নমস্কার। এই গ্রুপের সকল সদস্য ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা। আমরা সাপ্তাহিক মাতৃ অনুধ্যান করতে বসেছি। তো এই মাতৃ অনুধ্যান বা ঠাকুরের অনুধ্যান, এই ছোট ছোট ধ্যান, অনুধ্যান, ধ্যান কার না মায়ের, ধ্যান কার না ঠাকুরের, ধ্যান কার না স্বামীজির বা মহাজীবনের। মহাজীবন বলছি কেন? কেননা তারা এই জীবনে ঠাকুর বা মায়ের চরণাশ্রিত হয়ে তাদের জীবন পূর্ণ জীবনে পরিণত করেছে। অর্থাৎ কিনা তাদের মধ্যে আমরা ঠাকুরের, মায়ের, স্বামীজির ছায়া দেখতে পাই। তাই তাদেরকে আমরা ধ্যান করে আমরা তাদের ছায়া হতে চাই। আমাদের জীবন সেই রকম পূর্ণ জীবনে পরিণত হোক, সেইটি আমাদের চাওয়া। এই চাওয়া পূরণের জন্য যারা সেই পূর্ণ জীবনের অধিকারী তাদেরকে অনুসরণ করতে হবে, তাই তো? আমরা যেমন স্কুলে যাই, তাহলে কেন যাই না? আমরা লেখাপড়া করতে চাই। লেখাপড়া করব, কেমন করে শিখব? কে শেখাবে? না আমার মাস্টার মশাই। তো আমি কি শিখব? না আমার মাস্টার মশাই যা জানেন, যা শেখাবেন আমি সেই রকম শিখব। তারপর আমার ধীরে ধীরে একটা গড়ে ওঠে মনে স্বপ্ন, আমি অমুক মাস্টার মশাইয়ের মতন হতে চাই, তিনি আমার আদর্শ, ঠিক কি না? সেই রকম আমরা তাদের মতো পূর্ণ জীবন গঠন করতে চাই, যারা ঠাকুর মায়ের ছায়া হয়ে গিয়েছে। তাদের জীবনে আমরা খুঁজে পাই না যে তারা কোথায়, আমরা খুঁজে পাই আরে এ তো মা, আরে এ তো স্বামীজি, এ তো ঠাকুরের প্রতিচ্ছবি। তো ঠিক সেই প্রতিচ্ছবি যেন আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের সকলের মধ্যে ফুটে ওঠে, এই আমাদের উদ্দেশ্য। তাই এ কেবল পাঠ বলা নয়, এ কেবল পাঠ শোনা নয়, এ ধ্যান। আমরা তো দীর্ঘ ধ্যানে লীন থাকতে পারি না, তাই ছোট ছোট ধ্যান আমরা এই শুনব, এই ভাবব এবং সেই মতনই, সেই ভাব অনুযায়ী কাজ করব। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। কাজ করব কেমন করে? না ওইটা এত বেশি ভাবতে থাকবো যে যখনই ওই রকম কোনো সিচুয়েশন আমার জীবনে আসবে বা যে কোনো রকম অড সিচুয়েশন আমার জীবনে আসবে, আমার মনে সঙ্গে সঙ্গে উদয় হবে মা এই রকম পরিস্থিতিতে কি করতেন, ঠাকুর এই রকম পরিস্থিতিতে কি করতে বলেছেন কথামৃততে, বা তার কোনো ভক্তকে, অথবা তার যারা সাঙ্গ, তার যারা উপাঙ্গ। সাঙ্গ কারা? আমরা কথায় কথায় বলি সাঙ্গ পাঙ্গ। এই সাঙ্গ কারা? না ঠাকুরের যারা সাক্ষাৎ শিষ্য সন্তান, তারা ঠাকুরের সাঙ্গ। আর উপাঙ্গ কারা? না তাদের সঙ্গে যারা জড়িত। উদাহরণ কিরকম? যেমন স্বামীজি ঠাকুরের সাঙ্গ, কিন্তু যখন স্বামীজির যারা শিষ্য, যারা স্বামীজিকে কেন্দ্র করে এসে উপস্থিত হয়েছে, স্বামীজি তাদের কাছে বাবা, তারা ঠাকুরের অনুরূপ হচ্ছে যে স্বামীজি তাদের কাছে, তারা হচ্ছে উপাঙ্গ। তো সেই হচ্ছে সাঙ্গ পাঙ্গদেরকে আমরা ধ্যান করব, তাদের জীবনগুলোকে আমরা ধ্যান করব, এই জন্যে অনুধ্যান। তো আসুন আমরা সেই পুণ্য জীবন যাদের, তাদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমরা একাগ্রতা সহযোগে যতটুকু আমরা পারি ততটুকু আমরা ধ্যান করবার
চেষ্টা করি। অনুধ্যান, ছোট্ট ধ্যান। হ্যাঁ, তো আজকে আমরা মায়ের কথা বলছি। তো মায়ের কথা বলতে গিয়ে মায়ের একটি মায়ের একটি সন্তানের কথা আমরা বলবো, আলোচনা করব। দেখব কেন আলোচনা করছি না, আলোচনা করছি এই কারণে আমরা অবাধ্য হই। অবাধ্য কি না? আমরা ছোট্ট থেকে অবাধ্যতা খুব প্র্যাকটিস করেছি, বেশিরভাগ, আমি বলছি না আমরা সকলেই, কিন্তু আমাদের বাড়িতে আমাদের গুরুজনেরা, আমাদের মাই তো সবসময় আমাদের দেখাশোনা করে বেশিরভাগ সময় সন্তানদের। তো মা যখন কোনো কথা বলে, আমার মায়ের কথাকে ওভারলুক করা, না শোনা একটা খুব অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কেন? বাবা বললে কিন্তু আমরা শুনবো, মানে সেটা ভালো না লাগলেও শুনবো। কেন না, বাবা এমনই চোখ রাঙায় বা এমনই ধমক দেয় যে বাবার সঙ্গে ঠিক ওই আদরের সম্পর্কটা যেন তৈরি হয় না, বাবা বললে যেন শুনতেই হয় এরকম। মায়ের সঙ্গে এমন একটা মাখো মাখো সম্পর্ক যে মা যখন কিছু বলেন, ভালো না লাগলে দূর, শুনবো না, বুঝছি ভালো, মা ঠিকই বলছে, মা আমায় ভালোবাসেন, তবুও আমি আমার মতটাই চালাতে চাই। তো তখন মা কি করেন? আপনাদের মধ্যে অনেক মা আছেন আমি দেখতে পাচ্ছি। তো মা তখন কি করেন? অনেক যারা এখানে পুরুষ ভক্ত রয়েছেন তারাও জানেন যে তাদের মায়েরা, তারা যখন অবাধ্য হয়েছেন, মা তখন কি করেছেন? দূর বলে মা ছেড়েই দিয়েছেন যে আমার কথা শোনে না, তাহলে আমি আর, ও যা পারে করুক, এই অবাধ্যতার কারণে ওর পরিণতি যদি খারাপও হয় আমি ওই দিকে তাকাবোই না, এমনটি করেছেন? নাকি মা নজর রেখেছেন, আচ্ছা তুমি তোমার মতনই করো, কিন্তু অবাধ্যতা করছো, ভুল হবে, আর ভুল হলে তোমার ক্ষতি হবে। তো সে ক্ষতি যদি না হয়, তাহলে ক্ষতি যখন হবে তখন কার বুকে বাজবে? মায়ের বুকে বেশি বাজবে। তাই মা নজর না রেখে পারে না। এ আমাদের ইহজীবনের মাই এই রকম করে থাকেন। তা আমাদের মা সারদা দেবী, তিনি হচ্ছেন জন্ম জন্মান্তরের মা। তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, কিন্তু তিনি এসেছেন কারণ আমাদের এই যে পোকার মতো কিলবিল করে আমরা জন্মাচ্ছি আর মরছি আর ভুল পথে ঘুরছি, এই কষ্টে, এর জন্য তিনি কষ্ট পাচ্ছেন। তাই বৈকুণ্ঠের যে স্বর্গীয় পরিবেশ, সেইটি ছেড়ে তিনি ওই জয়রামবাটির ইদো গ্রামে জন্মগ্রহণ করেছেন, কামারপুকুরে অতি গরিব বাড়িতে বিয়ে করেছেন, আর বিধবা অবস্থায় বড় কষ্টের মুখ দেখে 34 বছর ধরে তিনি আমাদের সেবা করেছেন, যাতে আমরা একটু তার সন্তানেরা মানুষ হতে পারি, যাতে শেষে মানুষ থেকে ওই রকম পূর্ণ জীবন গঠন করতে পারি, তার মতো হতে পারি, তাদের মতো হতে পারি, অর্থাৎ দেবতা হয়ে উঠতে পারি, তাদের প্রিয় সন্তান হয়ে উঠতে পারি। এই হচ্ছে তাদের ইচ্ছে। সেই জন্য তারা দুঃখকে বরণ করে আমাদের সেবা করেছেন, ঠিক কি না? তো সেরকম একটা উদাহরণ। এই জন্ম জন্মান্তরের মা বললাম তো, রাখাল মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, মাকে চেনা বড় শক্ত। আমরা তো দেখি যে মা কিরকম, এক্ষুনি বললাম, বড় সাধারণ, মাকে চেনা বড় শক্ত। রাখাল মহারাজ বলছেন, রাখাল মহারাজ কিন্তু মঠের প্রেসিডেন্ট। তিনি মানে তখনকার দিনে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে রোলস রয়েস গাড়ি তার জন্য উপস্থিত হতো মঠের দরজায়।
ভক্ত দিত। তিনি সেই কেন না ওই ওই বেলুড় মঠ থেকে তিনি আসবেন হাওড়া স্টেশনে, এইটুকু রাস্তার জন্য ভক্ত বাড়ি থেকে রোলস রয়েস আসছে, তিনি সেইটি চড়ে হাওড়া স্টেশনে আসবেন। আর মা এদিকে ছ্যাকরা বা অন্যান্য গাড়িতে করে গিয়েছেন, ঘোড়ার গাড়িতে করে হাওড়া স্টেশনে গিয়ে জয়রামবাটি যাচ্ছেন। কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ মঠের প্রেসিডেন্ট তিনি রোলস রয়েসে করে আসছেন। আর রোলস রয়েস করে এসে পাট ভাঙা জামা কাপড় পরে তিনি তার নিজের গাড়ির দিকে, মানে যেখানে তিনি যাবেন কাশী, সেখানে না গিয়ে সোজা চলেছেন যেদিকে জয়রামবাটি ট্রেন, সেই দিকে লোকাল ট্রেন, সেই দিকে গিয়ে কেন যাচ্ছেন, সেখানে একটা কামরার মধ্যে আমাদের ওই মা বসে আছেন, সাধারণ পোশাকের মা বসে রয়েছেন, কোনো গরদের শাড়ি না, কোনো কিচ্ছু, মানে তিনি যে একজন অসামান্য লেডি তার কোনো রকম চিহ্নের এতটুকু বৈশিষ্ট্য নেই। সেইখানে গিয়ে জানলার, তিনি ঘোমটা টেনে বসে আছেন, ঘোমটা টেনে বসে আছেন, তার মুখও দেখা যায় না, তার চোখে যে কোনো বৈশিষ্ট্য আছে তাও দেখা যায় না, তিনি যে খুব রূপবতী, তার মধ্যে ভগবতী রূপ প্রকাশিত হচ্ছে তাও দেখা যায় না, ঘোমটা টেনে বসে রয়েছেন জানলার ধারে। আর ব্রহ্মানন্দ মহারাজ মঠের প্রেসিডেন্ট রোলস রয়েস গাড়িতে করে এসে পাট ভাঙা সিল্কের গেরুয়া, তিনি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজার মানুষ হেঁটে গেছে, তিনি ওই ট্রেনের বাইরে ওই প্ল্যাটফর্মের চত্বরে ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করছে কাকে, ওই ট্রেনের মধ্যে যে মা বসে আছেন তাকে। তো তারা চিনেছে, তারা চিনেছে ওই ট্রেনে কামরায় আরো অনেক লোকে বসে আছে, তারা কিন্তু মাকে চিনতে পারছে না। তো ভগবানকে চেনা বড় শক্ত, তারই কৃপায় তাকে বুঝতে পারা যায়, তা না হলে কেউ বুঝতে পারে না। তো সেই যারা চিনেছে, সেই ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে ঘোমটা দিয়ে তিনি সাধারণ মেয়েদের মতন থাকেন, কিন্তু জানবে তিনি সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ জগদম্বা আমাদের মা। কিন্তু আমাদের যেন বিশ্বাস হয়েও হয় না। তো ওই রকম একটা উপাঙ্গ এক শিষ্য, একটি যুবক ছেলে, সে শুনেছে, কথামৃত পড়েছে, বাংলাদেশ থেকে একটি ছেলে, সে কথামৃত পড়েছে আর শুনেছে, মানে স্বামীজির কথা শুনেছে, ব্রহ্মানন্দ মহারাজের কথা শুনেছে, মায়ের কথাও শুনেছে, কিন্তু কি জানি কেন তার ওই ব্রহ্মানন্দ মহারাজের প্রতি একটা বিশাল আকর্ষণ তৈরি হয়ে গেছে। আমরা বারবার করে জন্ম জন্মান্তরের কথা বলি, মায়ের ক্ষেত্রেও বলি জন্ম জন্মান্তরের মা, আর আমরাও জন্ম জন্মান্তরের একটা কথা বলি যে আমরা জন্মে জন্মে যে যা কিছু চিন্তা করি, যা কিছু কর্ম করি, তার একটা ফল আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে। এই যে পূর্ববঙ্গে একটি ছেলে, সে ঠাকুরকে দেখেনি, শুধুমাত্র কথামৃত পড়েছে আর মায়ের কথা জেনেছে, সেখান থেকে রাখাল মহারাজের কথা জেনেছে, কিন্তু সে বিবেকানন্দের কথাও তো অনেক বেশি জেনেছে খবরের কাগজের মাধ্যমে, বিভিন্ন রকম ভাবে। তবু তার এই ঠাকুরের যে মানস পুত্র রাখাল মহারাজ, তার প্রতি একটা আকর্ষণ মারাত্মক রকমের হয়েছে। তো রাখাল মহারাজ তখন কাশীতে, তো সেই পূর্ববঙ্গ থেকে কাশীতে গেছে, মঠে যেহেতু মহারাজ নেই তাই কাশীতে গেছে, যে সেখানে গিয়ে ব্রহ্মানন্দ মহারাজ বা রাখাল মহারাজের সঙ্গে দেখা করবে, তার আশীর্বাদ প্রার্থনা করবে। এই যে টান,
এই যে ব্যাকুলতা তাকে টেনে এনেছে, এটা পূর্বজন্মের সংস্কার ছাড়া আর কি বলবো। তাই বড় লোভ হয় যে আমার ভবিষ্যতের আমিকে, বারবার ভুল করি কারণ মনের মধ্যে গত জন্মের নানান রকম ইচ্ছা প্রতিনিয়ত আমার মধ্যে ঠেলে ঠেলে উঠতে চাইছে, প্রকাশ করতে চাইছে নিজেকে, আর সেগুলো সবই ঠাকুরের থেকে, মায়ের থেকে দূর করে দেবার চেষ্টা করছে। তাই ব্যাকুল হচ্ছি না তাদের প্রতি, কিন্তু ইচ্ছা হয় এই যুবকটির মতো হতে, যে এমন ব্যাকুলতা তৈরি হবে আর কোনো দিকেই নজর যাবে না, শুধু ধেয়ে যাব তাদেরই পানে। তো এই ছেলে সে বেলুড় মঠে নেই, কাশিতে আছেন, চলে গেছে সেইখানে গিয়ে সেখানে মাও রয়েছেন সেই সময়, কাশিতে সেবাশ্রম রয়েছে, সেখানে মাও রয়েছেন সঙ্গে। মাকে দেখলেন, দর্শন করলেন, কিন্তু তার মনটি পড়ে রইল রাখাল মহারাজের পায়ে। এটি ভারী মানে মজার ব্যাপার, এবং যেন এটা স্বতঃসিদ্ধ, জন্ম ধরে তারা যেন একে অপরের পরিচিত। এই পরিচিতর জন্যই এই টান। স্বামীজি একটা জায়গায় বলছেন না যে হয়তো ভিড়ের মধ্যে একটা ভিড়, জনস্রোত আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি ভিড় চিনি না, কিন্তু আমি মুখ তুলে শত শত মানুষের মধ্যে একজনের দিকে তাকালাম, আর মনে হলো যে আমি যেন তাকে চিনি, এটি যেন, এই মুখটি যেন আমার পূর্ব পরিচিত। তো স্বামীজি সেইটির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কারণ কোনো না কোনো জন্মে তার সঙ্গে আমার কোথাও না কোথাও একটা দেখা হয়েছিল, মানে এই মুখ, এই রকম ফিচার, এই নিয়ে দেখা হয়েছিল না। আমরা হচ্ছে সমমনস্ক, অর্থাৎ আমি যে চিন্তাটা করছি ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা ঠিক সেই রকমই চিন্তার অধিকারী কোনো জন্মে, সেই সময় দুই আত্মার কখনো না কখনো সাক্ষাৎ হয়েছিল। তাই এই জন্মেও ওই একই চিন্তার মানুষকে আমরা খুব সহজে চিনে নিতে পারি, আর সেই কারণেই কলমির দল। ঠাকুর আসছেন, তাই সমমনস্ক সকলে ধীরে ধীরে, কেউ সপ্তর্ষি থেকে আসছে, কেউ কৃষ্ণ আসছে, রাখাল মহারাজ কৃষ্ণ বলেছেন, অর্জুন আসছে, যোগানন্দ, সকলে চলে আসছে, কারণ সকলেই ওই ভক্তিতে পরিপূর্ণ। তারা সব ভগবানের সঙ্গে লীলা করতে তার আশেপাশে এসে উপস্থিত হয়েছে। তো সেই রকম যেন মাকে দেখলেন, সবাইকে দেখলেন, কিন্তু রাখাল মহারাজকেই তিনি চুজ করলেন। তিনি রাখাল মহারাজের সেবক হয়েছিলেন পরে, এত ভালোবাসা হয়েছিল। নাম মানে রাখাল মহারাজ ডাকতেন সূর্যু, কখনো ডাকতেন সূর্যি। হ্যাঁ, এর কারণ একটা আছে। আমরা তো জানি যে রামকৃষ্ণ মিশনে অনেক বিপ্লবী দলের ছেলেরা এসে যোগ দিয়েছিল। তো অনুশীলন সমিতির কথা আমরা বোধহয় সকলেই শুনেছি সেই সময়। তো এই সূর্যি মহারাজ, যিনি রামকৃষ্ণ মহলে সূর্যি মহারাজ নামে পরিচিত, পরবর্তীকালে সন্ন্যাস নাম স্বামী নির্বাণানন্দ, তিনি এই অনুশীলন সমিতির সদস্য ছিলেন, এবং তখন খাতায় লেখা ছিল ছদ্মনাম সূর্য। হ্যাঁ, তো এই কারণে নাম হয়ে গিয়েছিল সূর্য। আবার কেউ কেউ বলেন যে তার ডাকনাম প্রথম থেকেই সূর্য ছিল। তো পূর্বাশ্রমের কথা অত আমরা আলোচনায় যাব না। তো যাই হোক, তিনি বিপ্লবী ছিলেন, এবং পরবর্তীকালে এই যে একটা টান, এই টানে তিনি চলে আসেন রাখাল মহারাজের কথা। ঠিক আছে, তো খুব ভালো কথা। এখন যেটা মায়ের কথা বলতে যাচ্ছিলাম, একদিন
তিনি এসেছেন বাগবাজারে এসেছেন। তো বাগবাজারে এসে দেখছে যে মহারাজ মাকে উদ্বোধনের ওপরে রয়েছেন মা, আর প্রণাম করতে যাবেন। দেখছেন যে রাখাল মহারাজ প্রণাম করতে যেতে পারছেন না। কেন না, সিঁড়ি দিয়ে উঠতেই পারছেন না। কেন পারছেন না? কারণ হাত পা থরথর থরথর করে কাঁপছে। এই যে একটু আগেই বললাম যে রাখাল মহারাজ সকলে কে থুতু ফেলেছে, ভারতবর্ষ তো, প্ল্যাটফর্মে কে থুতু ফেলেছে, মারিয়ে গেছে, তার মধ্যে জাত পাতের কোনো ঠিক নেই। কত মানুষ হেঁটে গেছে, কার পায়ে গোবর ছিল, কার পায়ে কাদা ছিল, তার মধ্যে তিনি শুয়ে পড়ে প্রণাম করছেন। মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত গাড়ি দৃষ্টি সীমানার বাইরে না যায়। তারপর আবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তিনি ফিরে নিজের ট্রেনের দিকে গেলেন। এইভাবে তিনি চিনেছেন বলেই সাক্ষাৎ জগদম্বা, তাই কোনো অবিশ্বাস নেই। সেই জগদম্বাকে প্রণাম করতে যাবেন, তার সামনে এমনই ভাববিহ্বল হয়ে পড়ছে যে তার হাত পা তার আর বসে নেই। তিনি সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, থরথর করে কাঁপছেন। মায়ের সামনে গেলে সূর্যি মহারাজ দেখেছেন মহারাজ থরথর করে কাঁপছেন, এবং যখন সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না, শেষে আর চেষ্টা করতেন না, নিচ থেকেই কোনো মতে হাত পা কাঁপতে কাঁপতে প্রণাম করেই তিনি ফিরে যেতেন। তিনি কে না, ঠাকুরের মানস পুত্র, যিনি ঠাকুরের সামনে অবলীলায় আসতে পারতেন। ঠাকুর বলছেন আমার পাটা একটু টিপে দাও তো, আর যা করতে বলেন করব, পা ফা টিপতে পারবো না, পায়ে হাত দিতে বলবেন না। যদিও সে অনেক প্রথম দিককার কথা, কিন্তু এইভাবে কথা বলতে পারত। এসে ঠাকুরের কোলে বসে পড়তেন তিনি, কোনো লজ্জা নেই। ঠাকুর তার জন্য রাখাল খাবে, কথামৃততে দেখবেন যে রাখালের জন্য প্রসাদ রেখে দেওয়া হয়েছে, রাখাল খাবে বলে। সকলের সামনে রাখাল খেতে লজ্জা পাবে তো ঠিক আছে, ঠাকুর সকল ভক্তকে নিয়ে গিয়ে বারান্দায় চলে গেলেন, রাখাল নিশ্চিন্তে খাক। এই হচ্ছে ঠাকুরের এত ভালোবাসা। ঠাকুরের কাছে রাখাল মহারাজের কোনো ভয় নেই, যিনি স্বয়ং ভগবান। আর মায়ের কাছে যেতে গিয়ে রাখাল মহারাজ এরকম করছেন। তাহলে রাখাল মহারাজ কি চিনেছেন আমরা মায়ের তার কণা মাত্র বুঝতে কি পারি না। তো এই যে পা টলছে, শরীর কাঁপছে, থরথর করছে, সব কে দেখছেন? সূর্যি মহারাজ। তো তারপর কি হলো? শুধু তাই নয়, তিনি 1914 সালে ব্রহ্মচারী মানে দীক্ষা গ্রহণ হলো এবং ব্রহ্মচর্য গ্রহণ করলেন, ঠিক আছে। এবং সেখানে তখন বাবুরাম মহারাজ রয়েছেন, মহাপুরুষ মহারাজ রয়েছেন, এরা সবাই রয়েছেন জীবিত অবস্থাতে, ঠিক আছে। তো তারা সকলে ইন্ডিকেট করতে চাইছেন, বলতে চাইছেন যে তুমি মাকে চেনো। তো তিনি দেখছেন মা বেশ ঠাকুরের সহধর্মিণী, কিন্তু রাখাল মহারাজ যত টানে বা বাবুরাম মহারাজেরও যে জায়গা আছে, মা যেন ঠিক ততটা সেই অবস্থাতে যেন পৌঁছতে পারেনি তার কাছে, ঠিক আছে। তো মাকে প্রণাম করতে যান, সব আছে। তো একদিন দেখছেন যে মায়ের কাছে অনেকে আসে যে মা তপস্যা করতে যাব বলে হিমালয়ে চলে যায়, বছর খানেক তপস্যা করে উত্তর ভারতে তপস্যা করে আবার ফিরে আসে। তো সদ্য ব্রহ্মচর্য লাভ হয়েছে। তো এটা তো একটা ভীষণ তখন আকুলতা, আর যে ছেলে ব্যাকুলতায় তিনি চলে এসেছেন ঘরদোর ছেড়ে, এমনকি দেশের কাজ ছেড়েও, সব কিছু ছেড়ে শেষ পর্যন্ত সন্ন্যাস নেবেন বলে ঠিক করেছেন। এবং রাখাল মহারাজ তার যে প্রিয়
সাধু মহারাজ, তিনি তাকে আশীর্বাদ করেছেন, ব্রহ্মচর্য দান করেছেন। তার মনে তখন অনেক ভগবানকে পাবার লিপ্সা, অনেক বেশি আকাঙ্ক্ষা। তো ভগবান পাবার একটা ধারণা আমাদের মনের মধ্যে আছে যে তপস্যা করতে হবে। আর তপস্যা কোথায় করতে হবে? হিমালয় গিয়ে। এটা আমাদেরও মনে হয় যে হিমালয়টা তপস্যার স্থান। তো দেবাত্মা হিমালয়, সেখানে দেবের আত্মা ঘোরাফেরা করে, তো যেতেই হবে সেখানে। তো খুব ইচ্ছা যে আমি হিমালয়ে গিয়ে তপস্যা করব। তা রাখাল মহারাজকে তো খুব ভালোবাসেন, খুব মানেন। তো রাখাল মহারাজকে গিয়ে বলছে, মহারাজ আমি যাব তপস্যা করতে। তখন রাখাল মহারাজ কি উত্তরটি দিচ্ছেন? বলছেন যে তুই তাহলে এখানে কি করছিস? আমি না এটা যখনই যেদিন প্রথম পড়েছিলাম আমার খুব মজা লেগেছিল, আর সঙ্গে সঙ্গে খুব অবাক হয়েছিলাম। একজন সাধু বলছে যে, মানে ব্রহ্মচারী, কাঁচা মন এবং ভক্তিতে টইটম্বুর, তার তখন সাধনা করার ভীষণ ইচ্ছা। সেই ইচ্ছায় সে চলেছে হিমালয়ের পানে, যেতে চাইছে। আর আমরা স্বামীজিকে দেখেছি, রাখাল মহারাজকে দেখেছি, ঠাকুরের সকল সন্তানেরা বরানগর পর্ব শেষ হবার পরে প্রায় সকলেই বেরিয়ে একই দিকে গেছে তপস্যা করতে। কোথায়? হিমালয়ের দিকে। স্বামীজি বারবার করে চলে যেতে চেয়েছেন। তো একজন তারই মানে রাখাল মহারাজেরই শিষ্য, তিনি হিমালয়ে গিয়ে সাধনা করতে চাইছেন। রাখাল মহারাজের উত্তর হচ্ছে, তুই এখানে কি করছিস? তিনি সেখানে কি করছেন? না রাখাল মহারাজের সেবা করছেন। অর্থাৎ রাখাল মহারাজ কি বলতে চাইছেন? আমার কাছে এটা প্রশ্ন। রাখাল মহারাজ কি বলতে চাইছেন? রাখাল মহারাজ বলতে চাইছেন যে তুই আমার সেবা করেই যা পাচ্ছিস, অর্থাৎ কিনা আমার সেবা করেই তোর ভগবানের তপস্যা হচ্ছে, ঠাকুরের তপস্যা হচ্ছে। কি সাংঘাতিক কথা বেরোলো রাখাল মহারাজের মুখ থেকে। তাহলে কি আমরা বলতে পারি যে রাখাল মহারাজ হচ্ছে মঠের প্রেসিডেন্ট হয়ে তিনি নিজেকে ঠাকুর মনে করেছেন বা অহংকারের প্রদর্শন করছেন? না। কোন জায়গা থেকে বলছেন তিনি এই কথাটা? যিনি মায়ের কাছে প্রণাম করতে গিয়ে থরথর করে কাঁপেন, তিনি এই কথাটা অহংকার থেকে বলছেন না। তিনি এই জায়গা থেকে বলছেন যেখানে ঠাকুর আর ঠাকুরের মানস পুত্র এক হয়ে গিয়েছেন, আর দুই নেই। সেই অদ্বৈত ভূমি থেকে তিনি বলছেন যে আমার সেবা করলেই ঠাকুরের তপস্যা করা হয়। আর একটা জিনিস কি না, কর্ম। যে কর্ম, এই কর্ম হচ্ছে ঠাকুরেরই কাজ। এই বলে যদি মনে করতে পারো, ওই মনে করে যদি কাজ করো, সে তপস্যা বই কম নয়। তো এই প্রসঙ্গেই আমরা সেই স্বামীজিরই কর্মযোগে সুন্দর উদাহরণ দিয়েছে যে বেদ গীতা যেটা আছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই। সেই বেদ গীতা যিনি উপস্থাপনা করছেন, সেই বেদ গীতার যে বেদ, তার চেহারা হচ্ছে হাতে তার মাংস কাটা দা, আর সে জ্যান্ত পশুকে কাটছে এবং রক্ত মাংস ঠিকরে ঠিকরে পড়ছে তার চোখে মুখে গায়ে জামায়, তার হাত ভর্তি রক্ত। সেই জন্তুকে পশুকে প্রাণী হত্যা করে সে পয়সা উপার্জন করে তার পরিবার সে সামলায়। কিন্তু ওই কাজে তার এত নিষ্ঠা, এত ভক্তি, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার সেবার ভাব। কার সেবার ভাব? কাকে সেবা? ভগবানের সেবা। যে আমার ইচ্ছা বলে কিছু নেই, তুমি আমায় বেদ করে তৈরি করেছো, আমি সন্তুষ্ট যে তুমি আমায় বেদ করে তৈরি করেছো, কেননা তোমার ইচ্ছা।
তোমার ইচ্ছা যে আমি বেদ হই, বেশ ঠাকুর, আমি বেদ, আমি ব্রাহ্মণ হতে চাই না। আচ্ছা, ব্যাধের কাজ তুমি দিয়েছ যে প্রাণী হত্যা করা, এ তোমার ইচ্ছা, বেশ ঠাকুর, আমি প্রাণী হত্যা করেই জীবন ধারণ করব, কারণ আমি তোমার ইচ্ছাকে সম্পূর্ণ করব, সেটাই আমার সাধনা হবে। আমি এক মনে প্রাণী হত্যা করব, আর কিন্তু মনে জানবো যে এর জন্য আমার স্বার্থ সিদ্ধি নয়, আমি তোমার স্বার্থ, তোমার ইচ্ছা পূরণ করব। তো আমার সব কিছুতে আমি তোমাকে দেখব। আমি যে প্রাণীকে হত্যা করছি, সে প্রাণীকেও আমি জানবো ভগবানই আমার সামনে আসছে, যাকে আমি কাটছি কেন না সে তোমার ইচ্ছা। বাড়িতে গিয়ে আমার বাবা মা বসে রয়েছে আমার অপেক্ষায়, আমি গিয়ে তার সেবা করব, কারণ তোমার ইচ্ছা। আমার কোনো বড় হবার ইচ্ছা নেই, আমার ছোট হবার ইচ্ছা নেই। আমি কোথায় থাকবো, রক্ত মাখছি কি ঐশ্বর্য গুনছি কি পুজো করছি, এগুলোর কোনোটার প্রতিই আমার মোহ নেই। আমি ইচ্ছা অনিচ্ছার পারে চলে গেছি। কেন না আমি তোমায় যে কাজই করি সে কাজে আমি শুধু তোমার পূজা করি। আমি এই দা চালাচ্ছি, তোমার পূজা করছি। যে ব্রাহ্মণ সে ফুল দিয়ে তোমার পুজো করে, আমি প্রাণী হত্যা করে তোমার পুজো করছি। তো এর থেকে বড় তপস্যা আর কি আছে? যে আমার নিজের, এটাই তো সাধনা, আমার নিজের ইচ্ছা অনিচ্ছার পারে চলে যাওয়া। আমার ইচ্ছা অনিচ্ছা বলতে কিচ্ছুটি থাকবে না। আমার জীবন জোড়া শুধু তোমার ইচ্ছা কাজ করবে, তোমার ইচ্ছা সম্পূর্ণ করবার যন্ত্র হব আমি। আমার এই হাত তোমার ইচ্ছা সম্পন্ন করবে, আমার হৃদয় তোমার ইচ্ছাকে বুঝবে, বোধ করবে, আমার মাথা তোমার ইচ্ছা সম্পন্ন করবার জন্য উপায় খুঁজবে, আর আমার হাত তোমার ইচ্ছা সম্পন্ন করবে। এই তো লেসন প্ল্যান, এই তো শিক্ষা। তো এই জন্যে বেদ সর্বজ্ঞানী, তার কাছে গেরুয়াধারী সন্ন্যাসী যিনি তপস্যা করছিলেন, সে এসে তার পায়ের কাছে বসে বেদ গীতা শুনলেন। তো এই তো হচ্ছে কথা। তো রাখাল মহারাজ সেই জায়গাটাকে পয়েন্ট আউট করতে চাইছেন। রাখাল মহারাজ অদ্বৈত ভূমিতে অবস্থান করছেন তখন, তাই বলছেন আমাকে সেবা করা মানে ঠাকুরেরই তপস্যা করা, হিমালয়ে যাবার দরকার নেই। কি সুন্দর ভাব, কি উচ্চ ভাব। যাই হোক, বলছে এই যে আমার সেবা করছিস, আরো সুন্দর স্পষ্ট করে বলছেন, কি সুন্দর শুনুন। বলছে এই যে আমার সেবা করছিস, এ তপস্যার চেয়ে ঢের বেশি কাজ হচ্ছে। এই তো আমাদের শিখতে হবে, এই তো আমাদের শিখতে হবে। আজ রাখাল মহারাজ নেই আমাদের এমনি করে বলে দেবার জন্য, কিন্তু তার কথা এখানে শুয়ে আছে। এই কথাকে জ্যান্ত করতে হবে। কে? আমি হব সূর্যি মহারাজ, আপনারা হবেন সূর্যি মহারাজ, আমরা সবাই তার সন্তান হব। আমরা যে কাজ করব তার সেবা করব, আমরা ঠাকুরের সেবা করব, আর বুঝবো হিমালয়ে নয়, এই সংসারে এইখানে সকলের কাজ করা, সবার মধ্যে ঠাকুরকে দেখে তার সেবা করব, আর জানবো এই রাখাল মহারাজের কথাকে জীবন্ত করে তুলব যে তোমার সেবা করছি, যে কর্মক্ষেত্রে আছি, যে ঘরে আছি, যে মা বাবা শাশুড়ি ছেলে স্বামী যার সেবা করছি, আমি তো যে রুগীর সেবা করছি ডাক্তার হয়ে, যে ছাত্র হয়ে লেখাপড়া করছি, যে শিক্ষক হয়ে স্টুডেন্টের সেবা করছি, আর জানবো যে এই তপস্যার চেয়ে ঢের বেশি কাজ করছি। কি সুন্দর কথা বলছেন। কিন্তু এই যে অবাধ্যতা, আমরা শুনি না, আমরা আমাদের মতটাকে চালাতে চাই, কারণ আমাদের হৃদয় তৈরি হয় না, আমাদের হৃদয়টা তৈরি হয় না তার ইচ্ছেটাকে বোধ করবার। আমরা মায়ের অবাধ্য হয়ে আমাদের মত চালাই,
যে কারণ আমাদের সেই পরিণত বুদ্ধিটা হয় না যে মা যেটা বলছে মা ঠিক বলছে। আমরা বলি মা তুমি বোঝো কি, মা তুমি জানো কি, আমি অনেক বেশি জানি কিন্তু মায়ের এক্সপিরিয়েন্স বেশি, মা বোঝে আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু সেটা বুঝবার মতন ক্ষমতা আমাদের নেই, এতটা অজ্ঞানের অন্ধকারে আমরা ডুবে আছি, এতটা অপরিণত মনস্ক আমরা, তো সেই রকম বুঝতে পারছে না, পিড়াপিড়ি করছে, না আমি যাব না আমি যাব, এই কথাটা বুঝবার মতো ক্ষমতা হয়নি। তো তখন রাখাল মহারাজ কিরকম সুন্দর কথা বলতে, খুব ভাল লাগছে আমার, বলতে ভালো লাগেও আমার বারবার করে এই কথাটা। তো রাখাল মহারাজ বলছে বেশ, তো তুমি মঠে যাও, গিয়ে মঠেই রয়েছেন, তা মঠে বলছে মহাপুরুষ মহারাজ আছেন, তাকে জিজ্ঞাসা করো যে আমি কি যাব। তো মহাপুরুষ মহারাজের কাছে গেছে, বলছে মহারাজ আমার খুব ইচ্ছা এরকম হিমালয়ে গিয়ে তপস্যা করব, আর মহারাজ মানে রাখাল মহারাজ আমাকে বলেছেন যে আপনাকে জিজ্ঞাসা করতে। মহাপুরুষ মহারাজ বলছেন যে তুই কি পাগল হয়েছিস তুই কি পাগল হয়েছিস, আর কোথায় যাবি তপস্যা করতে। কি বলছেন এই দেখুন, তিনিও বলছেন, মহাপুরুষ মহারাজ আর ব্রহ্মানন্দ মহারাজ দুজনেই ঠাকুরের সেবক, দুজনেই ভক্ত সন্তান। এই যে আমরা বলি আমাদের ঠাকুর বলেছেন কথা অমৃতর পাতা জুড়ে জুড়ে, অহংকার নাশ করো নাশ করো। আমরা সব সময় একে অপরের থেকে নিজেকে বড় করবার, বড় দেখাবার একটা প্রচেষ্টা থাকে আমাদের মধ্যে। মহাপুরুষ মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ, তাদের মধ্যে কোথায় পরশ্রীকাতরতা? এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। কারুর মধ্যে আমরা কিন্তু ভেদ দেখতে পাই না, তারা সব এত বড় মাপের মহাপুরুষ। তথাপি মহাপুরুষ মহারাজ ব্রহ্মানন্দ মহারাজ সম্পর্কে বলছেন যে তুই আর কোথায় যাবি তপস্যা করতে, কেন, যে তুই কি পাগল হয়েছিস, এই যে মহারাজের সেবা করছিস এতেই সব হচ্ছে জানবি। কি চোখে দেখেন নিজের গুরু ভাইকে? আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন তুই দেখবি সবাইকে, তো স্বামীজি আর ঠাকুর অভেদ বলে মনে করত, তাই বিশেষ ভক্তি শ্রদ্ধা করত। আমাদের মানে রাখাল মহারাজের প্রতিও তার গুরু ভাইদের কি সম্মান এবং কি দৃষ্টিভঙ্গি, কি শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি, শুধু সম্মান নয় শ্রদ্ধার। কত দূর শ্রদ্ধা না, যেমন ঠাকুরকে করতেন, যেমন স্বামীজিকে করতেন, ঠিক সেই রকমই শ্রদ্ধা, যে এই করলেই ঠাকুরের তপস্যা করা হচ্ছে, তুই কি পাগল হয়েছিস। কিন্তু ওই যে মন পরিণত নয়, আমাদের মতো অবস্থা, আমাদের মতো অবস্থা। তো তখন তিনি বলছেন বেশ, তুই বাবুরামকে জিজ্ঞাসা কর, বাবুরাম মহারাজ কি বলে সেটা শোন, তিনি অনুমতি দিলে তখন তুই যাবি। তো বেচারা গেছে আবার বাবুরাম মহারাজের কাছে। বাবুরাম মহারাজও বলছেন যে সেই একই উত্তর দিচ্ছেন, বলছেন তুই কি সত্যি সত্যি পাগল হলি সুজি? হ্যাঁ, দেখছিস না ঠাকুর রয়েছেন মহারাজের ভিতরে। আমরা কি এইভাবে দেখতে পাই? কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে ঠাকুর রয়েছেন মহারাজের মধ্যে। কেন বলছেন বলুন তো? এই কথাটা কি উত্তর হতে পারে আপনাদের মনে হয়? আমার একটা মনে হয়, সেটা আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে, যে ওই ঠাকুরের ওই কথাটি, যে বাপের ঐশ্বর্য পেতে হবে, ওই ঐশ্বর্যগুলো
যার মধ্যে যত বেশি বাপের ছায়া, তার মধ্যে বড় ভাই আমাদের পরিবারে যখন ঠিক বাবা, হয়তো বাবা চলে গেছেন, দাদা বাবাকে অনেক দিন পেয়েছে আর ঠিক বাবার মতনই তৈরি হয়েছে। বাবা যেরকম করে পরিবারটিকে সামলাতেন, সকলের দিকে নজর রাখতেন, দেখতেন এবং তাদের অসুবিধা সুবিধা অনুযায়ী তাদেরকে সাহায্য করবার চেষ্টা করতেন, এই বাবার গুণগুলি আমার দাদা এত বেশি পরিমাণে পেয়েছে যে মনে হয় না যে সে আমার দাদা, মনে হয় যেন আমার বাবাই আমাকে মানুষ করেছে। আমরা বলি যে আমার দাদা তো দাদা নয়, আমার বড়দা জানো তো আমার বাবার মতো। কেন বলি? কেন কি ওই দাদার মধ্যে আমি আমার বাবার ছায়া দেখতে পাই এবং এত বেশি দেখতে পাই যে আমার বাবা আর আমার দাদা একদম এক রকম হয়ে গিয়েছে আমার চোখে। ঠিক সেই জিনিসটি মহাপুরুষ মহারাজ বলছেন, বাবুরাম মহারাজ বলছেন, একই কথা কেন বলছেন? যে দেখছিস না ঠাকুরকে, মহারাজের মধ্যে ঠাকুর রয়েছেন না, ঠাকুরের গুণগুলি তিনি আয়ত্ত করেছেন। এগুলো হচ্ছে সাধনার শক্তি, সাধনার শক্তি। আমরা কি পারি না? আপনাদের সকলের মন কি এই মুহূর্তে বলছে না যে ওই গুণগুলো কি আমার মধ্যে আসতে পারে না? পারে। ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, পরমার্থ প্রসঙ্গ পড়বেন, এই রাখাল মহারাজই বলছেন আমাদের মধ্যেও আসতে পারে, কারণ আমরা অ্যাকচুয়ালি ওই সোর্স থেকে তৈরি। আমাদের বাবাই ঠাকুর, অর্থাৎ আমাদের বাবার জিনগুলো শুধু যেমন আমার বড়দার মধ্যে নেই, আমার মধ্যেও রয়েছে, আমার ছোট ভাই বোনের মধ্যেও রয়েছে। কিন্তু আমার বড়দা, আমার দাদা, আমার বাবাকে বেশি অনুসরণ করবার চেষ্টা করেছে, সে বেশি শ্রদ্ধা করে। আমার কিন্তু বাবার প্রতি অতটা বেশি শ্রদ্ধা নেই, অতটা বেশি ভালোবাসা নেই, তাই আমি তাকে অতটা বিশ্বাস করে অনুসরণ করবার চেষ্টা করি না। যতটা শ্রদ্ধা, যতটা বিশ্বাস, যতটা ভালোবাসা আমার দাদার আছে আমার বাবার প্রতি, ঠিক সেই রকমই তো গুণগুলো বেশি দেখতে পাওয়া যায়। তো আমরাও ঠাকুরের যে সমস্ত গুণ, ঐশ্বর্য, আমাদের গুণ হয় ঠাকুরের ঐশ্বর্য, কারণ আমাদের সাধনা করে ওগুলো পেতে হয়। কি? ওই সততা, নির্লোভ হওয়া, অহমিকা শূন্য হওয়া, উদার হওয়া, উদার, বিরাট কথা, উদার হওয়া। এই যে কোনো প্রলোভনের দিকে না যাওয়ার, এই নির্লোভ হওয়ায়, এই যে ইন্দ্রিয়কে বশ করা, হ্যাঁ, এই যে জিনিসটা, এবং সত্যকে দেখতে পাওয়া। আলটিমেট যদি মনকে স্থির করা যায়, আমরা তখন সত্যকে সন্ধান একদিন পাবই। অ্যাকচুয়ালি ঠাকুরের এই যে গুণগুলো, এই ঐশ্বর্যগুলোই হচ্ছে সাধনার বিষয়। ওই একটি একটি করে এগুলো কি আমরা চাই? আগে নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কি সৎ হতে চাই? আমি কি নির্লোভ হতে চাই? আমি কি নিজের সামান্য সুখের জন্য মিথ্যার আশ্রয় নিতে চাই না? আমি কি অনেক দুঃখকে বরণ করে নিতে চাই, সামান্য বরণ করে নিতে চাই, কিন্তু সৎ পথে থাকতে চাই? আমি জগতে কোথাও নিজের নাম বিরাট করতে চাই না মিথ্যার আশ্রয় নিয়ে। এরকম আমরা হতে পারি কি? এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। হয়তো কেউ বলবে যে তুমি তো, তোমার ডেজিগনেশন কত ছোট, আমরা সমাজে তোমাকে মানি না, তোমাকে অত ভালোবাসি না, তোমাকে কোথাও ডাকবো না, তোমার অত সমাদর করব না। সব হবে, কিন্তু তবু কি আমরা এগুলো স্বীকার করতে রাজি হই? তাহলে জগতের কারুর চোখে আমরা ভালো, এই দৃষ্টি যদি নাও দেখি, ঠাকুরের দৃষ্টিতে, মায়ের দৃষ্টিতে আমরা কিন্তু চকচক করতে দেখব। কি? ভালোবাসা,
কাদের জন্য? আমার জন্য। কেন কি আমি ঠাকুরের সন্তান হয়েছি। আমি শতেক দুঃখ মাথায় নিয়ে, শতেক অপমান মাথায় নিয়ে আমি এই পরিচয় রাখতে পেরেছি, ঠাকুর আমি তোমার মতো সৎ, ঠাকুর আমি তোমার মতো নির্লোভ, মা আমি তোমার মতো সহ্য গুণের অধিকারী, মা আমি তোমার মতো ধৈর্য গুণের অধিকারী। এই তারা ভালোবাসবে, তারা ভালোবাসবে, তারা বেসেছে। আর যত মদ্যপ হোক, ব্যভিচারী হোক, যে পতিতা হোক, অ্যাপারেন্টলি আমরা দেখছি যাদেরকে, তারা ঠাকুরকে ধরেছে বলে, ওই গুণগুলোকে পাবার চেষ্টা করেছে বলে প্রত্যেক মন্দির মঠে ঠাকুরের মূর্তির পাশে ছবিগুলো সার বেঁধে টাঙানো থাকে। আর আমরা ঢিপ ঢিপ করে প্রণাম করতে থাকি, জন্ম জন্ম প্রণাম করব। তাদের মতো হব না, শুধু প্রণামই করব। তো যাই হোক, আমরা যে কথাটা, সে কথায় ফিরে আসি। হ্যাঁ, যে বাবুরাম মহারাজও একই কথা বলছেন যে ঠাকুর রয়েছেন মহারাজের ভিতরে। তা তুই কি সত্যি সত্যি পাগল হলি? আর কোথায় গেলে, বলছে আর কোথাও গেলে কি তুই ভগবানের মানস পুত্রের সান্নিধ্য পাবি, সেবা করার সুযোগ পাবি? এইভাবে বলছে, তবু চোখ খুলছে না। আমার শুনতে শুনতে বুকটা টনটন করে ওঠে যে কথামৃততে ঠাকুর ঠিক এমনি করে, ওই গলায় ক্যান্সার হয়েছে, 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা অনলস কথা বলে যাচ্ছেন। খেতে পেতেন না, একটু যদি সুজি করে, দুধ সুজি দেওয়া হতো, তারপরেও বমি করে সেটা উঠে যেত। তথাপি 18 থেকে 20 ঘন্টা দিনের পর দিন অনলস কথা বলছেন। কাদের জন্য? এই আমাদের জন্য, আমাদের জন্য। তবু আমরা এতখানি অন্ধ আর এতখানি অজ্ঞানতার বশবর্তী, আমরা তার কথা শুনি না। এই সন্তান শুনছে না, সবাই বলছে একের পর এক। স্বয়ং রাখাল মহারাজ বললেন, মহাপুরুষ মহারাজ বলছেন, এখন বাবুরাম মহারাজ বলছেন, তবু জেদাজেদি করছে, আমি যাব, আমি হিমালয়ে গিয়েই তপস্যা করব। শেষে বলছে যাও হাইকোর্ট। হাইকোর্ট কোথায়? মায়ের কাছে যাও, মা যদি অনুমতি দেয় তবে যাবে। এমনি করে ভালোবাসেন ভগবান আমাদেরকে। যে একটু ব্যাকুল হয়েছে, কথামৃততে আছে যে ঠাকুর বলছে যে তুমি যদি খোঁজো তো তোমাকে পথে নামলেই কেউ না কেউ বলে দেবে এই দিকে, এই দিকে। অর্থাৎ খুঁজতে হবে, ব্যাকুল হয়ে খুঁজলেই কেউ না কেউ তোমাকে পথ দেখিয়ে দেবে। তো একটু ভগবান এত ভালোবাসে ভক্তকে যে এই সব বলছেন যে বেশি ওই হিমালয়ে গিয়ে কষ্ট করতে হবে না, তুমি এখানেই থাকো, একই ফল পাবে এবং তুমি ভগবান পাবে। পাবে, তুমি ভগবান হয়ে উঠতে পারবে এদের সান্নিধ্য করলেই, এই পুণ্য জীবন দেখলেই তুমি পাবে। তবু শুনছে না, শেষে মায়ের কাছে পাঠিয়েছে। ঠিক আমাদের মতো অবস্থা, বড় ধিক্কার লাগে তখন। তো দেখি ওনার কি হলো, মা কি বলেন। তো মা রয়েছে তখন বাগবাজারের উদ্বোধনে, তা বলে দিচ্ছে বাবুরাম মহারাজ বলছেন যে প্রথমে কালীঘাটে যাবি, মা কালীকে পুজো দিবি। তখনও তাদের ইচ্ছা যে এই সব করে যদি মনটা বদলে যায়, কেউ চাইছে না যে সে হিমালয়ে যাক, পুজো দিবি, তারপর মায়ের কাছে যাবি আশীর্বাদ নিতে। আর জানবি ওই কালীঘাটে যার পুজো দিলি, বাগবাজারে তিনিই আছেন। তো যাই হোক, কালীঘাটে প্রণাম করে তিনি আশীর্বাদ নিয়ে তারপর গেছেন মায়ের কাছে। গিয়ে দেখছে লম্বা লাইন পড়েছে, মাকে দর্শন করবে। তো বেশ ভালো কথা, তিনি লাইনের শেষে দাঁড়িয়ে রয়েছেন। তা
যখন মায়ের কাছে গেছেন, মা তো ঘোমটা দিয়ে বসে আছেন, তো মায়ের কাছে গেছেন, মা তখন ঘোমটাটা খুলে দিয়েছেন আর মিষ্টি নিয়ে বলছে যে খাও বাবা। তো ভারী আনন্দ হয়েছে যে মা যেন আপনার জন হয়ে কাউকে ঘোমটা খুলে দেখা দিচ্ছিল না, আমাকে ঘোমটা খুলে দেখা দিয়েছে। তো তাই জন্য খুব আনন্দ হয়েছে। আবার নিজের হাতে মিষ্টি দিয়ে বলছেন, এ তো বড় সৌভাগ্যের কথা। আবার সদ্য সদ্য শুনে এসছেন যে কালীঘাটে যে মা, সেই মাই এই বাগবাজারে এসে বসেছে, তো সেই মাই দিচ্ছেন প্রসাদ। এর থেকে বড় আনন্দ আর কি আছে? এটা বুঝছে, এটা বুঝছে, কিন্তু বোঝা এক, বিশ্বাস করা এক, আর নিজের মনকে কন্ট্রোল করা এক। তার মনের ইচ্ছা হিমালয়ে যাওয়া, বিশ্বাস যে রাখাল মহারাজের কাছে, রাখাল মহারাজকে তার ভারী বিশ্বাস, তারা বলছে, কিন্তু নিজের ইচ্ছাটারই জয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে টিভি দেখব, কিন্তু আমার মনে হচ্ছে পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে, কিন্তু টিভিতে ওই সিরিয়ালটা আমাকে বেশি টানছে। ওটা আমার বিবেকটা বলছে আমার পড়াশোনাটা করাই দরকার, কিন্তু আমার ইচ্ছাটা শেষ পর্যন্ত জয়ী হলো। একটু দেখে নিই না, আধ ঘন্টা দেখে নিয়ে তারপর পড়তে বসবো, আমার ইচ্ছাটার জয় হলো। ঠিক সেইটা, ঠিক সেইটা। এদি বিশ্বাস একরকম, জানাও আছে, কিন্তু ওই ইচ্ছাটা কন্ট্রোল করাটা ওটা আর একটা ব্যাপার। তো কালীঘাটের মা বাগবাজারে ঘোমটা খুলে দিয়ে দর্শন দিয়ে প্রসাদ দিচ্ছে নিজে হাতে, এটি বড় সৌভাগ্যের কথা, এটা বুঝতে পারছে। কিন্তু মাকে বলছে, তবু বলছে যে মা আমি এরকম রাখাল মানে মহারাজকে বলেছি যে আমি তপস্যা করতে যাব, ওনারা দিচ্ছেন না, মহাপুরুষ মহারাজও দিচ্ছেন না, বাবুরাম মহারাজও দিচ্ছেন না, আপনার কাছে পাঠিয়েছেন, আপনি আমাকে অনুমতি দিন। এবারে সব শুনে তখন মা বলছেন, বাইরে গিয়ে কঠোরতা করা ঠাকুর তো একদম পছন্দ করতেন না। আরে কঠোরতা যদি মা নিজে পছন্দ করতেন, তাহলে ওই বৃন্দাবনে, পুরীতে সব জায়গায় পাথরে মাথা ঠুকে, নিজের থাকার জায়গা নেই, তিনি এসে থাকতে পারবেন কোথায় জানেন না, আর ওই শিলে নোড়ায় যেখানে পাথরে একটু সিঁদুর দেখেছেন ঠুকে ঠুকে বলছেন আমার ছেলেদের মাথায় যেন একটু ছাদ হয়, তাদের মুখে যেন দুবেলা দুটো খাবার জোগায়, এই বলে প্রার্থনা করে ছেলেদের এই ছাদ হয়েছে, এই মঠ হয়েছে শেষে। আর এখন তিনি তপস্যায় যেতে চাইছেন, তো মা কি আর চাইছেন? তো মা বলছেন ঠাকুরের ইচ্ছা নয় যে ছেলেরা কঠোরতা করে, হ্যাঁ, তো তাছাড়া, তারপর বলছেন তাছাড়া মঠ ছেড়ে, হো বাবা, মা বলছেন না যে আমাকে ছেড়ে আমি এখানে আছি, তুমি কোথায় যাবে? মাও বলছেন মঠ ছেড়ে, রাখালের সেবা ছেড়ে তুমি কোথায় যাবে তপস্যা করতে? মাও বলছেন রাখালের সেবা করছো, তাতেই কি সব হচ্ছে না? এমন করে চোখ খুলে দেবার চেষ্টা করছেন, রাখালের সেবা করছো, তাতেই কি সব হচ্ছে না? অর্থাৎ তুমি রাখালকেই ঠাকুর দেখো। আমাকেও বলছেন, আপনাকেও বলছে যে যেখানে আছো, যার সেবা করছো, তাকেই ঠাকুর দেখো, তাতেই কি সেবা হচ্ছে না? মা যেন আমাদেরকে প্রশ্ন করছেন এইটা, এটা শুধু সূর্যি মহারাজকে নয়, কিন্তু আমরা করতে পারি না। ওই যে আমাদের বিশ্বাস, আমরা মাকে রোজ প্রণাম করছি, হ্যাঁ মা জগদম্বা, আমরা বিশ্বাস করি মা তুমি আমাদের জন্ম জন্মান্তরের মা, আমরা খুব বিশ্বাস করি, কিন্তু আমাদের মনের ইচ্ছাটাকে আমরা সব থেকে বেশি করি, বেশি দাম দিই, এটা হচ্ছে আমাদের প্রবলেম। একই রকম তিনি করছেন যে না আমাকে যেতে দিতেই হবে, নাছোড় বান্দা হয়ে গেছে, আমি যাব আমি যাব, আমি তপস্যা করতে হিমালয়েই যাব। তখন মা বলছেন বেশ যা, কিন্তু আমার ইচ্ছা নয়, তবু তুমি যখন বলছো যাও, কিন্তু আমাকে কিছু মানে কথা দিয়ে যেতে হবে। কি কথা? না তুমি
ইচ্ছে করে, কথাগুলো মনে রাখতে হবে। আমরা কৃচ্ছ সাধন করব বলি, কেউ বলি, আমরা অনেকে প্রশ্ন করে মঠের মহারাজেরা আবার মাংস খায়, মাছ খায়, মানে নিরামিষ খেতে হবে, এরকম একটা ধারণা থাকে। তারপর তুমি দীক্ষিত, তুমি মাছ মাংস খাও, এ আবার কেমন তর কথা, কেন অনেক জায়গাতে সেটা নেই। হ্যাঁ, তো এটা ঠিক নয়, এটা ভুল, এরকম এরকম কথা থাকে। তারপরে ভালো ঘরে, আমি সংসারী মানুষ, তো আমার উপার্জন করেছি, আমার পৈতৃক সূত্রেই হোক বা যেভাবেই হোক, আমি ভালো খাট বিছানায় শুই। তা আমি ভালো খাট বিছানায় শুই, তা আমাকে ভগবান দিয়েছে, আমি শুচ্ছি, তা কি আছে? আমাকে ভগবান ভালো খেতে দেওয়ার সুযোগ দিচ্ছে, আমি খাচ্ছি, তো খাবো। তা অনর্থক, মা কি বলছেন, অনর্থক ইচ্ছে করে কঠোরতা করবে না। আমার নিজের যদি ইচ্ছা আমি রাখবই না, তো আমি ইচ্ছে করে কঠোরতার ইচ্ছাটাই বা রাখবো কেন? ঠাকুরের ইচ্ছার কাছেই যদি আমি নিজেকে সমর্পণ করব, তিনি যা দেবেন সেটাকেই তার দান বলে মনে করব। তার মানে এই নয় যে গদি বিছানা দিলে আহা ঠাকুরের দান, আর যখন তিনি আমাকে, আমার হয়তো ভূমিকম্পে ফ্ল্যাটটা পুরো ভেঙে গেল, আমি পথের ভিখারি হয়ে গেলাম, তখন ঠাকুর কেন তুমি এমন করলে, আমি কি অপরাধ করেছি, সেটি নয়, তখনও সেই পথটিও ঠাকুরের দান, এটি মনে করতে হবে। দুটোই ঠাকুরের ইচ্ছে এবং দুটোকেই সমভাবে নিতে হবে। অর্থাৎ তোমার ইচ্ছাটাই আমার কাছে সুখ, তোমার ইচ্ছাটাই আমার কাছে সকল ক্ষেত্রে সুখ। যেটা অ্যাপারেন্টলি মনে হবে দুঃখের, যে পথে দুঃখ, সেটাও আমার কাছে সুখ। কেন কি তোমার ইচ্ছা। আমার একমাত্র সুখ কিসে? তোমাকে খুশি করাতে আমার সুখ। আমি বিছানে আছি কি পথের প্রান্তে পড়ে আছি সেটা নয়। এক মহারাজ, মুমুক্ষানন্দজি, আপনারা সবাই হয়তো এই ঘটনার কথা শুনে থাকবেন, জেনে থাকবেন। মুমুক্ষানন্দজি তখন একেবারেই এই মানে শরীরটা চলে যাবে তার কিছুদিন আগে, বহু রকম রোগে রোগাক্রান্ত হয়েছেন। হ্যাঁ, তো বহু রোগে রোগাক্রান্ত এবং তার শরীর অবশ হয়ে আসছে, খুব যন্ত্রণার শিকার তিনি তখন, মেডিকেলি তিনি তখন ভীষণ রকম যন্ত্রণার শিকার। তো নিজে নড়াচড়াও করতে পারেন না, তো হুইল চেয়ারে করে আসছেন। তো অপর আর একজন মহারাজ তিনি শুনেছেন, তিনি এসে জিজ্ঞাসা করছেন, মহারাজ শুনলাম আপনি খুব অসুস্থ, তা খুব কষ্টে আছেন আপনি। তো মুমুক্ষানন্দজি মৃত্যুর কয়েকদিন আগে উত্তর দিচ্ছেন, খুব সুন্দর উত্তর, এটা আমাদের কাছে শিক্ষণীয়। এই যে ইচ্ছা বলছিলাম, যে আমার গদি আটা বিছানা যদি ঈশ্বর দেয়, সেও তুমি দিয়েছো। তোমার ইচ্ছা আমি শোবো, তোমার ইচ্ছা আমি ভালো জায়গায় শুই। আমার সব নষ্ট হয়ে গেল, আমি পথের ভিখারি, তোমার ইচ্ছা আমি পথের প্রান্তে শুই, আমি শোবো, কেন কি তুমি সুখী, সেটাতেই আমার সুখ। তো মুমুক্ষানন্দজি বলছেন যে তোমাকে কে বলল যে আমি খুব কষ্টে রয়েছি? মেডিকেলি তো তিনি এটা প্রুভেন যে তিনি সত্যিই কষ্টে রয়েছেন, কিন্তু বলছেন তোমাকে কে বলল আমি কষ্টে রয়েছি? মানে কি তিনি ক্লিয়ার করছেন তারপরে, যে শরীর আছে তাই শরীরের ব্যাধিও থাকবে, এটা শরীরের ব্যাধি, কিন্তু শরীর ভালো আছে তাই ঠাকুরের কৃপা আছে, ঠাকুর আমাকে ভালোবাসেন। আর শরীরের ব্যাধি আছে বা আমার অসুবিধা আছে তাই ঠাকুর আমাকে ভালোবাসেন না, এটি যে মনে করে সে ঠাকুরকে ভালোবাসে না, সে ঠাকুর বিদ্বেষী। কি কথাটা বললেন, যে সে ঠাকুরের ভক্ত নয়, সে ঠাকুর বিদ্বেষী। যে আমার যেটাতে সুখ বলে মনে হচ্ছে সেটা দিয়ে দিলেই ঠাকুর তুমি কৃপাময়। আর মহামারী সারা পৃথিবীতে হচ্ছে, আমার বাড়ির আগে পর্যন্ত এসে থেমে যাবে, আমার বাড়িতে ঢুকবে না, আমার ঠাকুর আছে না,
আর যদি আসতো তাহলে কি বলতে পারতুম? আমার প্রিয় সন্তান যদি মরে যেত, আমার প্রিয় মানুষটি যদি মারা যায়, তাহলে কি আমি বলতে পারছি ঠাকুর তুমি বড় কৃপাময়? মুমুক্ষানন্দজি বলছে, যে বলতে পারবে না সে ভক্তই নয়, জানবে যে সে ঠাকুর বিদ্বেষী, ভগবত বিদ্বেষী। এই হচ্ছে মানে দর্শিতা, ঠাকুরের ইচ্ছার কাছে সমর্পণ করে দেওয়া নিজের ইচ্ছাকে। সুখ দুঃখ সবেতেই একই রকম ভাব, এই হচ্ছে উদাহরণ। তো যাই হোক, তা বলছে ইচ্ছে করে অনর্থক কঠোরতা করবে না, ঠাকুর যেমন দেবে তেমনই। আর যদি পথে কোনো অযাচিত সাহায্য পাও সেটিও নিতে হবে, এবং কাশীতে তপস্যা করবার সময় তোমাকে যদি কেউ কিছু দেয় তুমি ফিরিয়ে দেবে না, এই তিনটে। আর সেবাশ্রমে বসেই তুমি তপস্যা করবে। মাধুকরী করতে যদি কখনো, ভিক্ষা করতে যদি ইচ্ছে হয়, কখনো বাইরে যেও, কিন্তু সেবাশ্রমে বসেই তুমি তপস্যা করবে। মানে কোনো গঙ্গার ধারে কি এখানে ওখানে গিয়ে তপস্যা করবে না, সেবাশ্রমের বাইরে গিয়ে নয়। কথা তো মা বলে দিয়েছেন। হ্যাঁ, তো সাক্ষাৎ জগদম্বা বলছেন কথা, তার বিশ্বাস আছে, কিন্তু তার মনে অন্যরকম সমস্ত প্ল্যান। এবার সে প্ল্যান কিসের? তপস্যার। ভালো করে ভাবতে হবে। আমি যে উদাহরণটা দিলাম টিভি দেখার, সেটা তো বলতে হবে যে একটা বদ চিন্তা, এই জন্যে খারাপ হবে রেজাল্ট। এর ইচ্ছাটা কি? এই মহারাজের ইচ্ছা কি? তিনি তপস্যা করবেন। তা তো খুব ভালো ইচ্ছা, তো এই ইচ্ছা সার্থক হওয়া তো খুব ভালো হওয়ার কথা, তাই তো? কিন্তু এই ইচ্ছাও কিন্তু সমর্পণ করতে পারেনি। ভালো হোক আর মন্দ হোক, সব ইচ্ছাকে বন্ধক দিয়ে দিতে হবে ঠাকুরের পায়ে। নিজের কোনো ইচ্ছাই থাকা চলবে না। তাহলে এবার ভাবুন যে আমাদের ঠাকুর 12 বছর ধরে তার নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে নাশ করেছিলেন। কর্ম কঠোর। যাই হোক, তো তিনি একদিন বেরিয়ে পড়েছেন। তখন তো ব্রহ্মচারী, একটা কাপড়কে দুটো ভাগ, মানে কঠোরতার শেষ করবেন, এটা তিনি মনে মনে তার প্ল্যান। ঠাকুরকে সন্তুষ্ট করবেন তিনি কঠোরতা কৃচ্ছ সাধন করে। একটা কাপড়কে দুফালি করে একটু পরেছেন, আর সেই কাপড়েরই অপর অংশ এই ওপরে গায়ের ঊর্ধ্বাঙ্গে চাপা দিয়েছেন। তখনও তো গেরুয়া পাননি, শুধুমাত্র সাদা কাপড় পরে তিনি বেরিয়ে পড়েছেন সবাইকে প্রণাম করে। হাতে একটা লাঠি নিয়েছে, আর এক হাতে কমণ্ডলু নিয়েছে, আর ছোট্ট একটা ঝুলি। ব্যাস, একেবারে পথে আমরা যেরকম উপনিষদে বা গল্পের বইতে যেরকম পড়ি, ঠিক সেই রকম ব্রহ্মচারী বেরিয়ে পড়ল পথে। ভগবান খুশি হবেন, দেখি খুশি হয় কিনা। গ্র্যান্ড ট্রাঙ্ক লিখছেন তিনি, যে তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে সোজা হাঁটছেন, যাবেন তো কাশী। তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে তিনি হাঁটছেন, 2 দিন হাঁটছেন, কিচ্ছু খেতে পাচ্ছেন না। এবার তো চলতে চলতে না খেতে পেয়ে ক্রমশ দুর্বল হয়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে। চলতে চলতে খালি পায়ে যাচ্ছেন, আবার পায়ে ফুসকা পড়ে গেছে। হাঁটছেন 3 দিনের দিন হাঁটতে আর পারছে না। একটু গাছের ছায়া একটা মতো দেখেছে, সেখানে শুয়ে পড়েছে অসুস্থ হয়ে। আর হাঁটবার মতন শক্তিও নেই, পায়ে তো আর ফুসকা পড়েই গেছে। তো একটা আম গাছের তলায় বসতে বসতে শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর তখন ভাবছে যে মা, তোমার আশীর্বাদ নিয়ে বেরোলাম, মহারাজদের আশীর্বাদ নিয়ে বেরোলাম মা, আর শেষে কিনা আমার এই অবস্থা হলো। আমি পড়তে পড়তে ভীষণ মজা লেগেছে, হাসিও লেগেছে, আবার দুঃখও লেগেছে, যে দেখুন অবাধ্য হলে কি হয়। মা তো এই বারণ করছিল, মহারাজেরা তো এই কথাই বলছিল,
কিন্তু নিজের মনের ইচ্ছাটাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা বেরিয়ে পড়ি বা কাজ করতে শুরু করি, তাহলে তখন আবার যখনই পদে পদে বাধা, তখন বলবো মা তুমি কেন এই করতে বললে, এমন কেন হলো, আমি তো তোমার ভালো সন্তান। ঠিক সেই রকম বলছে, তোমার আশীর্বাদ নিয়ে বেরিয়েছি আর শেষে কিনা আমি একটুও খেতেও পাচ্ছি না, এত অসুস্থ হয়ে পড়েছি, এত দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমরা যেরকমই হই, যদি মাকে ধরে থাকি, ওই যে জাঁতার কলে দুটো দুটো পাথর ও পিষে দিতে পারবে না, ও ডান্ডাটাকে ধরলে ও ডান্ডা আমাদেরকে আশ্রয় দেয়, ও গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে না। আর ওই যে বলছিলাম না একটু আগে, যে ভগবান, আমরা ভগবানের জন্য কতটুকু ব্যাকুল হই, ভগবান আমাদের জন্য অনেক বেশি ব্যাকুল। তাই জন্যে ঠিক চলে আসে। গীতায় ভগবান বলছেন যে আমার জন্য অনন্য চিন্তা করবে, অনন্য চিন্তার অধিকারী হবে, আর কিচ্ছু চিন্তা করবে না, আমি তাকে দেখব। তো তার উপমা প্রতি পদে পাওয়া যায়। হঠাৎ শুনছে কে যেন বলছে, আরে সূর্যি মহারাজ না, এখানে কি করছেন? সে জঙ্গলের মধ্যে আম গাছের তলায় হঠাৎ সূর্যি মহারাজকে খুঁজছে কে? তো তাকিয়ে দেখছেন মঠে আসা যাওয়া করে একজন ভক্ত। সেই ভক্ত তারা সপরিবারে মধুপুর যাচ্ছে, তো ওইখানে তারা খাওয়া দাওয়া করতে, একটু গাছের ছায়া টায়া দেখে তো খাওয়া দাওয়া করতে বসেছে। তা সূর্যি মহারাজ শুয়ে আছে দেখে ওই জন্য ঠিক চিনেছে। ব্রহ্মচারী মহারাজদের কতজনে আর কতটুকু চেনে বলুন তো? আমরা সবাই ব্রহ্মচারীদের চিনি, মহারাজদেরই চিনি। তা তিনি ঠিক চিনেছেন, এমন লোকই এসে উপস্থিত হয়েছে যে ভক্ত কিনা সূর্যি মহারাজকে চেনে। রাখাল মহারাজের কাছে থাকেন তো। তা বলছেন কি ব্যাপার? না এই আমি যাব। বলছে চলুন না, আপনাকে গাড়ি করে পৌঁছে দিই, যতটা আমরা যাব তারপরে যাব। অযাচিত ভাবে কোনো সাহায্য এলে মা নিতে বলেছিলেন, কেমন? তো উনি বলছে, ওনার তো প্ল্যান আছে আমি পায়ে হেঁটেই যাব। তো বলছে না, আমি পায়ে হেঁটে যাব বলে মনস্থ করেছি, আমি পায়ে হেঁটেই যাব। তা কিছু খাবার থাকলে বরং, মানে উনি তো চাইবেন না, তো ওনারা তো অনেক কিছু বেঁধে বুঁদে দিচ্ছিলেন, উনি বলছেন না বেঁধে বুঁদে দিচ্ছেন, উনি বলছেন না বেঁধে বুঁদে দিলে আমি নেব না, আমি এখন একটু খাচ্ছি। তো একটু পরোটা টরোটা ছিল, ফলমূল যা ছিল তখনকার মতো খেয়ে আবার বেরিয়ে পড়েছেন। এদিকে বেরিয়ে পড়েছেন ভীষণ মনে কঠোরতা যে আমি কিছু খাবারও নেব না, এবং এখন পাইনি আবার কি পথে ভিক্ষে পাবো না, ঠিক পেয়ে যাব, হ্যাঁ, আর ঠিক চলতেও পারবো। আবার শুরু হয়েছে যাত্রা, হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, পা মুছে, একে তো ফোসকা পড়েছিল, ফোসকা গলে গেছে, ঘা হয়ে যাচ্ছে ক্রমশ, মানে চলতে চলতে হবে না, ধুলায় টুলায় লাগছে, তারপরে পা মুচকে গেছে, আর কোনো ভিক্ষা পাচ্ছে না। ভিক্ষা চাইতে গেলে লোকে উপহাস করছে, ইয়াং মদ্য ছেলে, আর এখানে কিনা ভিক্ষা করে খাচ্ছ, যাও কাজ করো গিয়ে। তার উপরে গেরুয়া নেই, ভারতবর্ষে গেরুয়ার একটা স্থান আছে, কিন্তু সাদা কাপড়ের লোককে দেখে লোকে কি করে বুঝবে যে এ সত্য সত্য ব্রহ্মচারী কি সন্ন্যাসী হতে চলেছে বা সত্যকারের ভক্ত? ভাবছে ভেক নিয়েছে। আবার এদিকে ইয়াং ছেলে, সে অনুশীলন সমিতিতে মুগুর ভাজা ছেলে, স্বদেশী আন্দোলন করতো, তাহলে তার চেহারাটা কিরকম বোঝা যাচ্ছে, তো তাকে কে বিশ্বাস করে দেবে? সব উপহাস করে তাড়িয়ে দিচ্ছে। তো তখন মনে পড়ছে মা আমাকে বলেছিল ইচ্ছে করে অনর্থক কঠোরতা করবে না। সবগুলো কথার মানেটা দেখুন, ইচ্ছে করে, অনর্থক কঠোরতা, কৃচ্ছ সাধনকে মা অনর্থক বলেছেন। প্রতিটা কথা মূল্যবান, প্রতিটা কথা দামি। ভগবতী তার মুখ থেকে একটি আমাদের মতো বাচাল নয় যে অনবরত কথা, প্রতিটা কথা তার মানে আছে। অনর্থক, ইচ্ছে করে অনর্থক কঠোরতা করবে না।
তখন চলে এসেছিল, নিজের প্ল্যান চালানোর চেষ্টা করছে, নিজের ইচ্ছাকে বেশি দাম দিচ্ছে। এটা কি অহংকার নয়? আমার শক্তির অহংকার প্রদর্শন নয়? বিন্দুমাত্র অহংকারকেও ভগবান কিন্তু সহ্য করে না। একটা গামছা, ওদিক থেকে আবছা ঠাকুরকে দেখা যায়, ঠাকুর সেটিও বলছেন আমাকে দেখতে পাচ্ছ? এটাই অহংকারের আড়াল। ভগবান অহংকার সহ্য করে না। সে তপস্যার অহংকারী হোক, আর তার জন্য কঠোরতার অহংকার হোক, আর ধনের অহংকার হোক, ঠাকুরের কাছে চলবে না। তখন মায়ের এই বলা কথা এখন মনে পড়ছে। আমাদের যেমন কষ্ট পেলে তখন মা বলেছিল, রে না করতে আমি করলাম, দেখলে কেমন হলো, ঠিক তেমনি হ্যাঁ মায়ের কথা মনে পড়ছে। যে ভক্তটা তখন বলেছিল যে গাড়ি করে চলো, দিচ্ছিল, গেলাম না, আর এখন চলতে পারছি না। ভক্তটি বলেছিল খাবারগুলো নিয়ে যাও, নিলাম না, এখন বড় দুঃখ হচ্ছে। তেমনি করে হাঁটতে হাঁটতে কোনো রকমে বিহারের একটা বর্ডারের কাছে পৌঁছেছে, বিহার আর বাংলার একটা বর্ডারের কাছে পৌঁছেছে। সেখানে হাজারিবাগ জেলার একটা অত্যন্ত মানে একদম প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে পৌঁছেছে, অজপাড়া গ্রাম। সেই গ্রামে খুঁজতে খুঁজতে যে আজকে এখানে আর চলতে পারছে না, তো খুঁজতে খুঁজতে একটা মন্দির পেয়েছে। তার সন্ন্যাসী মানুষ, তা একটা ওই মন্দিরেই আজ রাত্রিটা কাটাবো বলে সেখানটাতে থেকেছে, বসেছে। এবার সন্ধ্যা হয়ে আসছে, আর পালে পালে মশা আসছে, এমন মশা কামড়াচ্ছে যে বসে মানে রাত্রে শোবেন ভেবেছিলেন, সে শোয়া টোয়া তো দূর, ভাবছি এখানে বসাই যাবে না, এখানে রাত কাটানো কোনো মতেই যাবে না। এবার তো রাত হয়ে আসছে, যাবে কোথায় সেও বুঝতে পারছে না। এমন সময় দেখছে মন্দিরের পূজারি এসছে। মন্দিরের পূজারি একটি যুবক, সে দেখছে যে একটা এরকম ব্রহ্মচারী এসছে, ওখানে দেখে সে তার মন্দিরে তার যেটা কাজ পুজো টুজো করা, সে পুজো টুজো করলো। পুজো করে যাবার সময় বলছে যে যে मेरे साथ मेरे घर में चलिए, यहाँ पे रात में भालू आता है और भी जानवर आता है, तो यहाँ पे रहोगे तो मुश्किल होगा, तो मेरे साथ चलो। তো তখন এদিকে তো একটু শিক্ষা হয়েছে যে মায়ের কথা যেগুলো বলেছেন সেগুলো সব শুনলেই ভালো করতাম। মহারাজরা যেগুলো বলেছিলেন সেগুলো হয়তো শুনলে ভালো করতাম, সেটা হয়তো এখনো মনে হয়নি যে যাব না, এটা মনে হয়নি। কিন্তু মায়ের কথাগুলো যে শোনাটা একটু দরকার, এটা মনে হচ্ছে। তখন মনে বলেছে যে অযাচিতভাবে কোনো সাহায্য এলে তুমি নেবে, আর এদিকে মশা তো প্রচুর, তাহলে অযাচিত সাহায্য এসছে, আর সাহস হয়নি যে সেই কথা ফেলে দেবার মতো। তো সেই পূজারীর পিছন পিছন তার বাড়িতে গেছে, গিয়ে দেখছে যে সেখানে আর কেউ নেই। ওই যুবক পূজারীর বৃদ্ধা বিধবা মা আর সেই পূজারী থাকে। তারা খুব ভক্ত মানুষ এবং খুব ভালো মানুষ। তা সেই মা একটা অপরিচিত কিন্তু ব্রহ্মচারী হোক, কিন্তু অপরিচিত একটি ব্যক্তিকে দেখে ভারী খুশি হয়ে গিয়েছে, আর এমনভাবে তাকে মানে ওয়েলকাম জানিয়েছে ঘরে, যেন সে তার ওই পাড়া গাঁয়ে বিহারের হাজারিবাগ গ্রামের ওই পাড়া গাঁয়ে যেন তার জন্য একটা মা অপেক্ষা করছিল। এমন করে তাকে আদর করে স্থান দিয়েছে, আর কি আদর করে তাকে খেতে দিয়েছে, সমস্ত রান্না করে মালপোয়া টালপোয়া এটা ওটা রান্না করে ওরই মধ্যে খেতে দিয়েছে, লুচি টুচি। আহা, কতদিন খাওনি, পথে এভাবে এসেছো, কত কষ্ট হয়েছে। নিজে মলম নিয়ে নিজের হাতে সেই মা পায়ে পায়ে লাগিয়ে দিয়েছে, চুন হলুদ গরম করে যেখানে মুচকে গিয়েছিল সেখানে সব বেঁধে দিয়েছে, এমনি করে সেবা করছে। তখন চোখে জল আসছে যে ওই যে মায়ের তখন জঙ্গলে বসে মনে হয়েছিল, মা গাল ফুলিয়ে বলেছিলাম, মা আমি তোমার আশীর্বাদ নিয়ে বেরোলাম, আমার এত কষ্ট হচ্ছে, আর এখন চোখে জল আসছে, মা গো তোমার আশীর্বাদ এমন করে ঝরে পড়ে, কোথায় যে কার হাত দিয়ে
এমনি করে তোমার ভালোবাসা তুমি পৌঁছে দাও, তোমায় প্রণাম মা। তো এমনি করে হচ্ছে। তো একটু পরে তাদের যে পুজোর ঘর, ব্রহ্মচারী তো তো সেই জন্য সেই পূজারী আর সেই মা বলছে যে জপ আহ্নিক করবে। তো তার জন্য তাদের যে পুজোর ঘর, সেই পুজোর ঘরের মধ্যে তাকে গিয়ে বলছে যাও তুমি ওখানে গিয়ে জপ আহ্নিক করো। তো সেই পুজোর ঘরে গিয়ে মহারাজ চমকে গেছে। কেন না, গিয়ে দেখছেন যে সেখানে আরো আরো তাদের তারা যাকে ভক্তি শ্রদ্ধা করে সেই সব ঠাকুরের মূর্তি, ফটো রয়েছে। আর রয়েছে একটা বাঁধাই করা ফটো। কার ফটো? সে আমাদের ঠাকুরের ফটো। চমকে গেছে যে তখন ঠাকুর এমন এতটা প্রচলিত বা পপুলার হয়ে যাননি। আর এই বাংলা বিহার বর্ডারের এই রকম অদ্যপাড়া গাঁয়ের ঘরে ঘরে যে ঠাকুরের নাম, সেটা একেবারেই নয়। তো সেখানে এই ঠাকুরের ছবি আবার যত্ন করে বাঁধানো, এটা কিভাবে হলো? তা ভীষণ চমকে গেছে, বলছেন আমি অভিভূত হয়ে গেছি যে এইখানে ও ঠাকুর এলেন, কিভাবে এলেন, এই প্রশ্ন রয়ে গেল। তো যাই হোক, তো তখন তিনি খুব অসুস্থ, তাদের সেবা শুশ্রূষা চলছে। তো প্রতিদিনই বলে আমি চলে যাব, কিন্তু তারা তাকে যেতে দেন না। না, শরীর তো এখনো সারেনি, 3 দিন 3 রাত্রি যেতে দেয়নি। তো তারপর বলছে না মা, এবারে আমরা চলে যাই, আমি হাঁটতে শুরু করি। তখন সেই মা বলছে না, তোমার শরীর তো সারেনি, তুমি এক কাজ করো, এই নাও ট্রেনের টিকিট। বলে ট্রেনের টিকিট কেটে দিয়েছে কাশিতে যাবার, হাতে ধরিয়ে দিয়েছে যে এই ট্রেনের টিকিট নিয়ে যাবে। তো এখন তো ঠেকে ঠেকে শিখেছে যে মায়ের কাছে যে কথাগুলো দিয়ে এসেছিলাম, সে কথাগুলো না পালন করাতে কি হচ্ছে। তো আর সাহস হয়নি। এই যে কেউ যদি তোমাকে কিছু দেয় তো তুমি সেটি নেবে, অযাচিতভাবে দিলে তুমি নেবে, আমায় কথা দাও। তো অযাচিতভাবে ট্রেনের টিকিটটি যখন পেয়েছেন তো তিনি নিয়েছেন। তো সেই দিনও তাকে যেতে দেয়নি, যে 4র্থ দিনের দিন তিনি বেরোবেন। তো এবার তিনি একটু সুস্থ, কথাবার্তা বলছেন। তো সেই সময় জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, তোমরা এই ছবিটি পেলে কোথায়? তুমি এই ছবিটি, ঠাকুরের ছবিটি দেখিয়ে বলছে কোথায় পেলে? তো তখন বলছে ওই পূজারী যে যুবকটি যার বাড়িতে এসে আছেন, সেই যুবক একবার কাশিতে বেড়াতে গেছিল, তীর্থস্থান তো সেখানে কাশিতে বেড়াতে গেছিল। এবং অদ্ভুত ব্যাপার যে কাশীর সেবাশ্রমে, সেখানে তো মহারাজরা থাকেন, সেখানে গিয়ে ঠাকুরের ছবি পেয়েছেন বা ভক্ত হয়েছেন এমনটি কিন্তু নয়। সে কাশিতে কোনো একটি কারণে তাকে একটি হোমিওপ্যাথি ওষুধ দোকানে হোমিওপ্যাথি ওষুধ কিনতে যেতে হয়েছিল। এবং ঘটনাক্রমে যে হোমিওপ্যাথি ওষুধ দোকানে তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন, সেখানে এই ক্যালেন্ডার একটা ঝুলছিল। সেই ক্যালেন্ডারে এই ছবিটি ছিল। তো এই ছবিটি কে, এই ছবিটিতে যে কে, ওই ক্যালেন্ডারে যে কার ছবি, এ পূজারী জানে না। তিনি কস্মিন কালে দেখেননি যে তিনি অবতার, তিনি কি, কে, তার নাম কি, কিচ্ছু জানেন না। তো তিনি জিজ্ঞাসা করছেন যে তার এমন একটা আকর্ষণ হয়েছে বা কিছু একটা হয়েছে। কত আমরা ক্যালেন্ডার দেখি তো, কিন্তু আমরা কি সব, বিশেষত হোমিওপ্যাথি ওষুধ দোকানে গিয়ে কি জিজ্ঞাসা করি আচ্ছা ওষুধ কিনবো কেন, কোনো একটা সমস্যা হয়েছে তো ওষুধটা নেব, চলে আসবো। ওষুধ দোকানে গিয়ে একটা ক্যালেন্ডারে একটা ছবি, গিয়ে জিজ্ঞাসা করবো ওটা কার ছবি? নিশ্চয়ই না। কিন্তু এই ছেলেটি জিজ্ঞাসা করছে। তো তখন সেই ওষুধ দোকানের মালিক বলছে যে রাম কিষেন। ছবিটি কে? বলছে রাম কিষেন। कोई বাঙালি अवतार होंगे।
মানে তাকে হয়তো কোনো হোমিওপ্যাথ ওষুধের ডিলার যে কিনা বাঙালি বা কোনো একজন বাঙালি বন্ধু বা ভদ্রলোক সে ক্যালেন্ডার দিয়েছে, সে ক্যালেন্ডার বলেই ওটা ওখানে টাঙিয়েছে, সে ডেট দেখে। এবার যেহেতু বাঙালি ভদ্রলোক দিয়েছেন তাই জন্যে বাঙালি অবতার হোঙ্গে, আর নামটা শুনেছিল রামকৃষ্ণ, তো সেটা বলতে পারছে না, বলছে রাম কিষেন, কই বাঙালি অবতার হোঙ্গে। তো এই বলেছে। এটা শুনে কি মনে হতে পারে? কি মনে হয়েছে জানি না, সে ছেলেটি হোমিওপ্যাথি ওষুধটা পয়সা দিয়ে কিনেছে আর ওই ভদ্রলোককে বলেছেন ওই ছবিটি আমাকে দেবেন। তো সেইটি তিনি অনুনয় করে চেয়ে নিয়ে এসেছেন এবং পরে সুবিধা মতো সেটাকে আবার ফ্রেমে বাঁধিয়ে রেখে দিয়েছেন। তো এটা অবাক করার ব্যাপার। আমার যেমন অবাক লাগছে আপনাদেরও লাগছে, সূর্যি মহারাজেরও লেগেছে। তো সূর্যি মহারাজ প্রশ্ন করছেন যে তো তুমি কেন চাইলে কেন? রামকিষেন কই বাঙালি অবতার হোঙ্গে, তো তোমার তো এত পূজ্য ভগবান রাম, স্বয়ং শ্রী রামচন্দ্র বিহারী, মানে স্বয়ং রামচন্দ্র, হ্যাঁ, তো তোমাদের কে তুমি পূজা করছো, তো একে চেনো না, জানো না, তবু তুমি এই ছবিটি কেন এমন করে চাইলে, অনুরোধ করে? তখন বলছে সেই ছেলেটি যে राम किशन की आंखों में जैसे कोई जादू है, राम किशन की आंखों, दो आंखों पे मैंने जैसे कोई जादू देखा, वो जादू मुझे ऐसा এমন ভাবে টেনেছে যে আমি ইগনোর করতে পারিনি, আজও আমি ইগনোর করতে পারি না। আমি তাই ছবিটি চেয়ে এনেছি এবং বাঁধিয়েছি এবং আমার ভগবানের পাশে তাকে রেখে দিয়েছি। বলছে তুমি তার সম্পর্কে কিছু জানো? আমি জানি না বিশেষ, বিশেষ মানে কিছুই জানি না, শুধু একটি কথাই জানি যে उसका नाम है राम किशन और वो कोई बंगाली अवतार होंगे, हो भी सकता है ना भी हो सकता है, लेकिन वैसे ही ওইটুকুই জানি, আর কিছু জানি না। लेकिन उसकी आंखों पे कोई जादू है जो मुझे बुला रहा है और मैं भूल नहीं पा रही हूँ, इसलिए उसको मैंने ले आई। তো এই জন্যে সেই ঠাকুরের ছবি রিকোয়েস্ট করে নিয়ে এসেছে এবং বাঁধিয়ে রেখে দিয়েছে ক্যালেন্ডারটা কেটে। তো যাই হোক, তারপর সেখান থেকে তারা ওই যখন সম্মতি দিল তখন তিনি ট্রেনে করে কাশিতে গেলেন। মা বলেছিলেন সেবাশ্রমে থাকবে, আর একটু বলেই শেষ করে দিই, মা বলে দিয়েছিলেন সেবাশ্রমে থাকবে, আর কখনো মাধুকরী করতে তুমি যাবে। ছেলে এখনো নিজের প্ল্যান খাটাচ্ছে, এখনো নিজের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে, সেবাশ্রমে থাকবো না, সেবাশ্রমে থাকলে আমার তপস্যা কিভাবে হবে, তো আমি তপস্যা কি করে হবে, আমি সেবাশ্রমে থাকবো না। গঙ্গার ধারে একটা পুরানো একটা বাড়ি, মানে অনেক বড় বাড়ি, কিন্তু কেউ থাকে না, মালিক থাকে না, সেই বাড়ির একটি ঘরে বলছে আমি এইখানে থাকবো। তো সেখানে ভিক্ষা করতে যায়, কেউ ভিক্ষা দেয় না, আর তপস্যা করে, কিন্তু খেতে টেতে পাচ্ছে না, একেবারে শরীর রুগ্ন, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মানে সমস্ত মন এখন তপস্যার চেয়ে শরীরেই এসে গেছে, কারণ শরীর এত জানান দিচ্ছে আমি আছি আমি আছি, আজ এখানে কষ্ট কাল সেখানে কষ্ট, শরীর অসুস্থ হয়ে পড়ছে, হাঁপাচ্ছে। তো ভগবানে আর কি মন দেবে, শরীরেই মন চলে এসছে। তো যখন আর একেবারেই পারছে না, তখন লাটু মহারাজ, তো কোনো বেলুড় মঠেও তিনি থাকবেন না, কারণ ওই ডিসিপ্লিন তিনি পালন করতে পারবেন না, তাই মানে সেবাশ্রমে গিয়ে, কাশিতে গিয়েও তিনি ওখানে থাকেন না সেবাশ্রমে, তিনি ওই ঘাটে থাকেন। তো একদিন লাটু মহারাজের কাছে, লাটু মহারাজ দেখে বলছে সূর্যি তুমি কি অসুস্থ, তোমার কি হয়েছে, তুমি এমন হয়ে গেছো কেন? তখন বলছে না আমি এই তপস্যা করতে এসেছি এখানে। বলছে বুঝেছি, ভিক্ষা করা তোমার সহ্য হচ্ছে না।
তো লাটু মহারাজকে আমাদের মাস্টার মশাই প্রতি মাসে 2 টাকা করে পাঠাতেন যে একটু দুধ খাবে। হ্যাঁ, তো লাটু মহারাজ সেই তার জন্য ওই 2 টাকা বরাদ্দ যাতে তিনি একটু দুধ খেতে পারেন, কারণ তিনিও ওই ভিক্ষার উপরেই জীবনযাপন করেন। তো তিনি বলছেন এই 2 টাকা আমি তোমাকে দিলাম, তুমি একটু দুধ কিনে খাও। তো সে এখন তার আর ক্ষমতাও নেই অগ্রাহ্য করবার, আর এখন মায়ের কথা কানে বাজছে আর প্রাণে বাজছে যে মায়ের ওই কথা ঠাকুরের ইচ্ছা নয় যে আমার ছেলেরা অনর্থক কঠোরতা করুক। তাই ওই 2 টাকা, কিন্তু মনে কষ্ট যে তার 2 টাকা, যে 2 টাকা তিনি একটু দুধ খেতে পাবেন ওই 2 টাকায়, সেইটুকু আমাকে নিতে হচ্ছে। অর্থাৎ কি হলো জিনিসটা তিনি বোধ করছেন যে আমি কি ঠাকুরের তপস্যা করব, সকলকে আমি আমার সেবায় নিযুক্ত করে দিয়েছি। কিন্তু যাই হোক, ওই দুধ খেতে বলেছেন, তিনি ছিলেন, কিন্তু শরীর সারল না, এত খারাপ হয়ে গেল ওই অনর্থক কঠোরতায়। আমাশা শুরু হলো। তিনি বারে বারে কেবলই পটি করতে যান, শরীরে আর কঙ্কালসার দেহ হয়ে গিয়েছে, ভিক্ষা করতে যাবার মতো ক্ষমতাও নেই, আর তপস্যা করবার মতো যেন ক্ষমতা নেই। ঠাকুরের নামটি বুকে নিয়ে পড়ে আছেন, যায় অবস্থা, কি করবেন বুঝতে পারছেন না। ঠিক সেই সময় মানে ভাবছে যে বোধহয় কি হবে জানি না, ঠিক সেই সময় মনে হচ্ছে কে যেন এলো। মানে যখন তিনি ভাবছেন যে ঠাকুরের যা ইচ্ছা হয় হোক, যে সময় তিনি মনে করছেন যে আর আমার ইচ্ছা আমি আর ফলাবো না, অনেক হয়েছে ঠাকুর, এবার তোমার ইচ্ছাই যা তাই এবার হোক, যদি আমি মরি তো মরি, বাঁচি যদি বাঁচি, তোমার ইচ্ছা। ঠিক সেই সময় আসছে ঠাকুরের ইচ্ছা, যেন মনে হচ্ছে বাড়ির দরজা খুলে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো, কিছু লোক কথা বলছে। কে? ওই যে বাড়িটিতে তিনি আছেন সেই বাড়ির মালিক এলো। সে মালিক একজন মহিলা। তিনি বলছেন ইনি কে না, দারোয়ান বলছেন ইনি একজন সন্ন্যাসী, এইরকম এখানে তপস্যা করছেন। তো তিনি শরীরের হাল দেখে বলছেন নি এই ঘরে কেন, এরা ভালো ঘর খুলে দাও, পরিষ্কার করে দাও, ভালো বিছানে ঘুমাতে দাও, ভালো খাবার দাবার আনাও। তো তখন আর ইচ্ছা অনিচ্ছা কিছুই আর নেই, ঠাকুরের ইচ্ছা অনুযায়ী চলছে। তো খুব ওষুধ এনে সেবা শুশ্রূষা করে মহারাজকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। তো মহারাজ তখন দিন টের পাচ্ছেন যে আমি ওখানে রাখাল মহারাজের সেবা করছিলাম। জনে মহারাজেরা বলছিলেন যে মহারাজের সেবা, মহারাজই সাক্ষাৎ ঠাকুর, তার সেবা করা অর্থই ঠাকুরের তপস্যা, তাকে ছেড়ে যাবে কোথায়? স্বয়ং মা জগদম্বা আমাকে সেই করতেই বললেন যে ওই করলেই তোমার তাই হবে। আর আমি এখানে এসে নিজের ইচ্ছা ফলাতে চাইছিলাম, এসে কি করছি? ঠাকুরের সেবা, ঠাকুরের তপস্যা তো দূর, সবাইকে লাগিয়ে দিয়েছি আমার সেবা করার জন্য, সবাই আমার সেবা করছে, আমি সেবা নিচ্ছি, তো তপস্যা হচ্ছে না। শরীরটা যখন একটু সারলো, তখন সেবাশ্রমে চলে এলেন। এরই মধ্যে 6 মাস কেটে গেছে। 6 মাসে ঢের বুঝলো যে ঢের আমার তপস্যা হয়েছে, আসল আর আমাকে কোথাও যেতে হবে না, আমি যাই, ওই চরণ দুখানি আমার জন্য অপেক্ষা করছে, যেখানে আমার স্থান, আমি সে দুটি মাথায় নিয়ে তার সেবা করে আমি ঠাকুরের তপস্যা করি। তো ওই ঝুলি বগলে নিয়ে তাড়াতাড়ি করে সব মুটলি পাকিয়ে ফিরে এসেছেন। দেখছেন সত্যই অপেক্ষা করছেন কে? দেখছেন অপেক্ষা করছেন রাখাল মহারাজ। লিখেছেন মহারাজ যেন বাবা যেমন করে ছেলে ঘর থেকে চলে গেলে তার জন্য অপেক্ষা করে থাকেন, ঠিক সেই দৃষ্টি নিয়ে, সেই মন নিয়ে মহারাজ আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি ফিরতেই বললেন, এসেছিস? আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তো সূর্যি মহারাজ পেলেন তার হিমালয়। সে হিমালয়কে না ওই রাখাল মহারাজ
যার মধ্যে ঠাকুর রয়েছেন, তার সেবা তপস্যা। এই সংসার আমাদের ঠাকুরের সংসার। এখানে প্রতিটি মানুষ ঠাকুরের সন্তান। প্রতিটি, সে আমার শত্রু হোক আর বন্ধু হোক, তারা সবাই ঠাকুরের সন্তান। প্রত্যেকের সেবা করে আমি ঠাকুরের সেবা করব। দুঃখ আসবে, কষ্ট আসবে, ছোট বড় কথা আসবে, অসম্মান আসবে, যন্ত্রণা আসবে, সব আসবে। আমি সব সহ্য করব। কেন সহ্য করব? আমি যে ঠাকুরের মুখে হাসি দেখতে চাই। আমি যে আমার তপস্যার দ্বারা ঠাকুরকে সন্তুষ্ট করতে চাই। তাই ঠাকুর যখন যেখানে রাখবে আমি তখন সেখানে থাকব। আমার সব ইচ্ছা আমি ঠাকুরের হাতে তুলে দিলাম। ঠাকুর রাখলে রাখো, আর মারলে তবু তোমারই করে রাখো, তোমারই করে রাখো, তোমার কাজ ছাড়া করো না। যোগীন মহারাজের আজ জন্মতিথি। আজকে বড় শুভ দিন। এই শুভ দিনে আজকে মায়ের এক ভক্ত সন্তানের কথা আপনাদের সঙ্গে আলোচনা করে অনুধ্যান করে বড় আনন্দ পেলাম। যোগীন মহারাজ আনন্দ পেয়েছিলেন, মায়ের চরণে স্বর্গ দেখেছিলেন। মায়ের চরণে 12 বছর তিনি ঠাকুরকে চিনেছিলেন ধীরে ধীরে। অবিশ্বাসী মন নিয়ে একদিন ঠাকুরকে পরীক্ষা করতে চেয়েছিলেন রাতের অন্ধকারে। ঠাকুর যাচ্ছে কোথায়, কাম কাঞ্চনের ঊর্ধ্বে কি তিনি? গিয়ে দেখেছিলেন মা, তপস্যারতা মা। 12 বছর তিনি মায়ের সেবা করেছেন। আর ভগবান কাঁদছে, ভগবান কাঁদছে, ওই যে সাক্ষাৎ জগদম্বা কাঁদছে। কেমন করে এক আত্মা হয়ে গেছে, কেমন করে না যোগীন মহারাজের অসুখ করেছে। যোগীন মহারাজ রয়েছেন নিচের ঘরে অসুস্থ অবস্থায় বিছানে শুয়ে, মা রয়েছেন উপরের ঘরে। যোগীন মহারাজ যেদিন একটু সুস্থ হন, মায়ের শরীর একটু সুস্থ থাকে। যোগীন মহারাজ যেদিন খুব অসুস্থ হয়ে পড়েন, মাও সেদিন একেবারে অসুস্থ হয়ে পড়েন। যেদিন যোগীন মহারাজ চলে যাবেন, ভক্ত সন্তান গিয়ে দেখছে মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রামকৃষ্ণ লোকে যাবে, রামকৃষ্ণের সন্তান, আর তার সহধর্মিনী স্বয়ং জগদম্বার চোখে জল। কেন জল? তো বলছে কিচ্ছু হবে না মা, ভালো হয়ে যাবে। মা বলছে না গো, দেখলুম যে ভোরবেলা ঠাকুরকে, ঠাকুর যে নিতে এসেছেন। মা কাঁদছে, যোগীন আমার চলে যাবে। কৃষ্ণলাল মহারাজ যোগীন মহারাজের ভক্ত সন্তান, মাথার কাছে শিহরে বসে রয়েছে কতদিন। যোগীন মহারাজ শেষ সময় গুনছে। শিব এসেছে, বিষ্ণু এসেছে, আর আমাদের ঠাকুর এসেছে। কাকে নিতে? যোগীন মহারাজকে নিয়ে যেতে। যোগীন মহারাজের স্ত্রীকে মা নিয়ে এসেছেন, বলছেন একটু উপদেশ দাও। ও সব সব তুমি দেখো। অর্থাৎ এ সংসারের সবটুকু তিনি মায়ের হাতে তুলে দিয়েছেন বহুদিন আগেই। তিনি স্ত্রীর প্রতি একটা উপদেশ বাণীও দিচ্ছেন না। স্ত্রী অর্থাৎ সংসার, সংসারে তার কোনো উপদেশ দেবার নেই। কিন্তু তিনি ঘাড়ে করে বা কোনো ভক্ত একটা পয়সা দিলে তিনি সেইটা জমাচ্ছেন। কেন না মাকে প্রতিবার কষ্ট করে জয়রামবাটি যেতে হয় জগদ্ধাত্রী পুজোর সময়। কেন না গিয়ে সেখানে বাসন মাজতে যায় আমাদের মা, তো বড় কষ্ট হয় আমাদের মায়ের। তাই একটু ভক্ত পয়সা দিলে সেই পয়সাটাকে জমিয়ে রেখে দিচ্ছে, নিজের জন্য খরচা করছে না। কাঠের বাসন কিনে দিয়েছে যে মা তোমাকে আর বাসন মাজতে হবে না অত কষ্ট করে, কাঠের বাসন কিনে দিয়েছি মা। তো এইভাবে সেবা করেছে 12 বছর। তো কৃষ্ণলাল মহারাজ চলে গেলেন। কৃষ্ণলাল মহারাজ ফুকরিয়ে চিৎকার করে কেঁদে উঠেছেন। দোতলায় পৌঁছিয়েছে সেই আওয়াজ, মাও চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভক্তের জন্য ভগবান কাঁদেন। তো সন্তান গিয়ে বলছে, সান্ত্বনা দিচ্ছে,
মা বলছে আরে যাও যাও। মায়ের ভাই মারা গিয়েছিল, মায়ের মা তো আমরা দেখেছি যে মায়ের ভাই মারা গেছে, মায়ের বুকে বড় কষ্ট হয়েছিল, কিন্তু এমন বলতে শুনিনি। মা বলছে আরে যাও যাও, আমার যোগিন চলে গেল আর তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো। অর্থাৎ সান্ত্বনা দেবার ভাষা নেই। যোগিন চলে গেল, একটা ইট খসে গেল, এবার সব চলে যাবে একে একে। ভক্তের জন্য ভগবানের চোখে জল। সেবা তো আমাদের সংসার, কে মা নিজে সেবা করছেন। এই দুঃখিনী মা ভগবানের সংসারে, ঠাকুরের সংসারে সেবা করছে, রাধুর সেবা করছে, পাগলি মামির সেবা করছে। কেন? ঠাকুরের কাজ বলে। ঠিক ওই শিক্ষা নিতে হবে, তবে আমরা তাদের যোগ্য সন্তান হব। তো সেই প্রার্থনা রাখি, সেই প্রার্থনা রেখে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, তাদের আশীর্বাদ ভিক্ষা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।